সেট ফাংশনের এমসিকিউ যদি আজকের ক্লাসে পুরোপুরি কভার করে দিই, আজকের এই ক্লাসটা করার পরে যদি সেট ফাংশনের এমসিকিউ তার প্রবলেমই না থাকে তাহলে কেমন হয় বিষয়টা, ভালো হয় না? তো এর জন্য আমরা মাত্র 50টা এমসিকিউর হেল্প নিছি। এই 50টা এমসিকিউ যারা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করবা, এটুকু আমি এনশিওর করতেছি তোমার সেট ফাংশনের এমসিকিউ তার কোনো ধরনের প্রবলেম থাকবো না। তোমার স্কুলের যেই কোনো পরীক্ষা কিংবা সামনের তোমার বোর্ড পরীক্ষাই হোক, তুমি পুরো নাম্বারটাই পাইবা। যদি এই ক্লাসটা তুমি দেখো, সেট ফাংশনের এমসিকিউ এমনিতেই খুব ইজি, কিন্তু আমাদের অ্যান্সারগুলি এমনভাবে থাকে বিভ্রান্তিকর, মনে হয় চারোটাই অ্যান্সার। এগুলো তুমি কীভাবে পারফেক্ট অ্যান্সারটা বের করবা এই বিষয়ে কমপ্লিট ধারণা পেয়ে যাবা, চিত্রের ধারণা পাইবা। আমি একটা অংশও বাদ দিই নাই। যদি পুরো ক্লাসটা তুমি করো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, হয়তো সময় একটু বেশি যাইব, কিন্তু আজকের এই একটা ক্লাসই যথেষ্ট এই সেট ফাংশন তোমার পুরো নাম্বারটা তুলে দিতে। তো যাদের ধৈর্য আছে, 2 বা 3 নাম্বার পাওয়ার আগ্রহ আছে, তারা ক্লাসটা একটু স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তারপর শেষ হওয়ার পরে কমেন্টে আমরা জানাও আমি যেই কথা দিয়ে শুরু করছি এটা আমি রাখতে পারছি কিনা। তো চলো আমরা ক্লাস শুরু করি। 1 নাম্বার খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটা এমসিকিউ। বোর্ডে এই ধরনের এমসিকিউ খুব বেশি পরিমাণে আসে। আমাদের একটা শর্ত দিয়ে দিয়েছে, জানতেছে নিচের তালিকা পদ্ধতি যদি প্রকাশ করি এটার মানগুলি কী কী বের হইব, মানে এই শর্ত মতে অ্যান্সার কোনগুলি। যদি তাকাই x বিলংস টু n, n মানে আমাদের যত ধরনের ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সবাই। 5-এর থেকে আমাদের x বড় কিন্তু 7-এর থেকে আমাদের x ছোট, এই শর্তের ভেতর কি আছে 6, ঠিক আছে। কিন্তু পরের শর্তটা যদি আমরা পড়ি, বলেছে মৌলিক সংখ্যা, 6 কি কোনো মৌলিক সংখ্যা? অবশ্যই না। তাহলে বোঝা গেল 5 আর 7-এর ভেতরে কোনো মৌলিক সংখ্যা নাই। অ্যান্সার তাহলে কি? ফাঁকা সেট। অ্যান্সার কি? ফাঁকা সেট। আর এখানে ফাঁকা সেট ক নাম্বারই আছে বুঝলাম, কিন্তু আমাদের কত আবার 0 দিয়ে দিছে। গতে আমাদের ফাঁকা সেটটারই আবার একটা সেকেন্ড ব্রেকেট আটকাইছে, এখানে আবার 5 7 লাগছে। মানে অ্যান্সারগুলি অনেকটাই কনফিউজিং, দেখা তোমার একটু কনফিউজ করতে পারে। তো ভালো মতো তুমি মনে রাখবা আমাদের ফাঁকা সেটের চিহ্ন কি এইটা অথবা এইটা। কেউ যদি এই জিনিসটা ব্যবহার করে এটা আসলে ভুল, একদম ভুল বলতাছি না, এটাও একটা মান আছে, এটারে বলা হয় আমাদের ফাঁকা সেটের শক্তি সেট। এই বিষয়ে আমরা আলোচনা করব, ওই ধরনের এমসিকিউ আছে। আপাতত এটা তো ক্লিয়ার বুঝছি যে আমাদের অ্যান্সার কোনটা, ফাঁকা সেট এই যেটা। এটা ভুল, এটা ভুল, এটাও ভুল। পরেরটা, এখানে আমরা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, আর এখানটাতে কিছু মান দেওয়া আছে, এগুলো আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হইব। মানে এটা ধরো অ্যান্সার তোমার বের করতে হবে কোনটা তার প্রশ্ন, মানে উল্টা জিনিসটা। এখানে যদি তাকাও 2 3 5 7 এই 4 জনই কিন্তু মৌলিক সংখ্যা, আর সংখ্যাটা শুরু হয়েছে কত থেকে? 2 থেকে, শেষ হচ্ছে কই গিয়া? 7-এ গিয়া। তো প্রথমটার দিকে যদি তাকাই x মৌলিক সংখ্যা, ঠিক আছে, সবাই মৌলিক সংখ্যা, এবং আমাদের x এর মানটা 7-এর সমান অথবা ছোট, 7-এর সমান অথবা ছোট। তাহলে মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, 2 3 5 7-এর সমান বলছো, ওটাও নেওয়া যাবে, তাহলে 7। তাহলে অ্যান্সার হয়ে গেছে। তাহলে আমাদের এটাই কিন্তু আসলে অ্যান্সার। কিন্তু পরের অ্যান্সারগুলি দিকে যদি আমরা একটু তাকাই, দেখতে পারবা আমাদের এই মানগুলিও খুব কাছাকাছি। যেমন এটার দিকে তাকাই, বিজোড় সংখ্যা বলছে। আমরা জানি 7-এর সমান অথবা ছোট বিজোড় সংখ্যা হইতেছে 1 3 5 7, শুধু 1 না দিয়ে এখানে 2 দিছে, বাকি সবগুলি মান কিন্তু সেম। তো কনফিউজড হওয়া স্বাভাবিক যদি তুমি ভালো মতো খেয়াল না করো। পরেরটার দিকে তাকাও, মৌলিক সংখ্যা বলছে কিন্তু 11-র থেকে ছোট বলছে। তাহলে হিসাব দিতে পারো 11-র ছোট হয়তো 7 পর্যন্ত। আমাদের 11 কিন্তু একটা মৌলিক সংখ্যা, তো এখানে শুধু একটা এক্সট্রা 11 এসে পড়ে দেখে এই মানটা গ্রহণযোগ্য হয় না। পরেরটার দিকে বলছে 7-এর থেকে ছোট, 7-এর থেকে ছোটো কি? তাহলে 5 পর্যন্ত নেওয়া যাবো, 7-এর নেওয়া যাবো না, এই জন্য এটা ভুল। তো প্রতিটা মানই খুব কাছাকাছি থাকবো, ইজি, কিন্তু তোমার একটু খেয়াল বেশি দেওয়া দেখতে হইব কোনটা আসলে সঠিক কোনটা ভুল। পরেরটার দিকে তাকাই, নিচের কোনটি সসীম সেট? সসীম মানে কি? এভাবে হিসাব করতে গেলে আমরা দুইটা মানি পাই, একটার বলে সসীম আর একটার বলে অসীম। অসীম কোনটা? গইনা শেষ করা সম্ভব না, সারাদিন গন্তাছি, আনলিমিটেড গণা গন্তাছি কিন্তু শেষ হইতেছে না। আজীবন যেটার গইনাও শেষ করা যাবে না তার আমরা কি বলি? অসীম বলি। আর যেটা গইনা শেষ করা সম্ভব, পরিমাণে বেশি হোক প্রবলেম নাই, 1000 হইতে পারে, 2000 হইতে পারে, বেশি হইলেও প্রবলেম নাই, কিন্তু গইনা যদি শেষ করা সম্ভব সে হইতে চাই কি আমাদের সসীম সেট। এখানে দেখতে হইব কোন মানটা আমাদের গইনা শেষ করা সম্ভব, একুরেট মানগুলি বের করা সম্ভব। তো একটু খুঁজি, প্রথমটার দিকে বলছে আমাদের x বিলংস টু z, z মানে আমাদের পূর্ণ সংখ্যা, এখানে প্লাসের মানও হইতে পারে মাইনাসের মানও হইতে পারে। আর শর্ত দেওয়া আছে x হইব 2-এর থেকে ছোট, তো 2-এর ছোট কত আছে? 1 আছে, 0 আছে, -1 -2 -3। এভাবে মাইনাসের মানে যে কোনো কমতি আছে বা গইনা কি শেষ করা সম্ভব? অবশ্যই না। তাহলে বোঝা গেল এটা একটা অসীম সেট। কি সেট? অসীম সেট। আমরা অসীম খুঁজতেছি না, আমরা খুঁজতেছি সসীম, এজন্য ক নাম্বার বাদ। পরেরটার দিকে তাকে একটা ভগ্নাংশ দিয়ে দিছে p/q, যেন পি ও কিউ পূর্ণ সংখ্যা, মানে প্লাসের মানও হতে পারে মাইনাসের মানও হতে পারে, কিন্তু কিউ এর মান 0 হইতে পারবো না। তো এখানে 0 না দিয়া সংখ্যার তোর অভাব নেই, 1 2 3 4 5 6 7 8 আনলিমিটেড আছে না, উপরে যা মন চায় তা বসাতে পারবো, নিচে যা মন চায় তা বসাতে পারবো। আবার এখানে পূর্ণ সংখ্যা বলছে, তো আমি যেমন প্লাসের 1 2 3 4 বসাইতে পারবো, মাইনাসেরও তো বসাইতে পারবো। তো এই জন্য এটা আমাদেরকে একটা অসীম সেট, এটাও আনলিমিটেডভাবে তৈরি করা যায়, এটা লিমিটেড না, তো এটা আমাদের কাটা।
পরেরটার দিকে তাকাই, y বিলংস টু n। এবার আমাদের n হইতেছে কেমন, n আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি, আর শর্ত হইতেছে যদি আমি y রে স্কোয়ার করি এই মানটা 100 থেকে ছোট হইতে হইব, আবার যদি y রে আমি কিউব করি ওই মানটা আমাদের 100 থেকে বড় হইতে হইব। তো 100 থেকে বড় যে মানটা এর তো আনলিমিটেড, যেমন আমি যদি কত 5 নেই, 5-এর কিউবই হইতেছে কত আমাদের 125, 6-এরটা আরও বড়, 7-এরটা আরও বড়। এই দিক হিসাব করতে গেলে একটু বুঝো ভালো মতো, ঠিক আছে, এই দিক হিসাব করতে গেলে এই মানটা আমাদের আনলিমিটেড হয়ে যায়। কী হয়ে যায়, আনলিমিটেড হয়ে যেতেছে, মানে আমি 1000 কোটি আরও বেশিও নিতে পারবো, কিন্তু আমার থামাই দিছে এই সামনেরটায়। বলছো এই সংখ্যাটারে যদি আমি আবার স্কোয়ার করি সে 100 থেকে কেমন হইতে হইব, 100 থেকে কেমন ছোট হয়েছে, খেয়াল করো 100 থেকে আমাদের ওয়াই স্কোয়ার কেমন দেবো ছোট। এই চিহ্নের অর্থ আমরা জানি তো, যেদিকে মুখটা অফ ওই দিকটা কেমন ছোট, আর যেদিকে আমাদের খোলো ওই দিকটা কেমন বড়। তো বোঝা গেল ওয়াইয়ের স্কোয়ারটা 100 থেকে ছোট। তাইলে যদি আমি একদম 9 পর্যন্তই নেই, কত পর্যন্ত নেই, একদম 9 পর্যন্ত যদি নেই, 9-এর স্কোয়ার হইতেছে আমাদের কত 81, কিন্তু আমি 10-এরটা করতে গেলে 100 হয়ে গেল, কিন্তু আমাদের বলছে 100 থেকে ছোট নিতে হইব, 100 থেকে কি নিতে হইব ছোট। এই জন্য আমাদের অ্যান্সার হইব 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা উপাদান। বুঝতে পারছি কি, ক্লিয়ার? এখানে আরও একটা বাড়তো যদি আমাদের জেড দিয়ে দিত, কি দিয়ে দিত জেড, তা ওইটা আমাদের কী সংখ্যা হইতো, ওইটা আমাদের তারপরেও ওইটা আমাদের কী সংখ্যা হইতে পারতো, আমাদের একটা সসীম সেট হইতে পারতো। এখন একটা কথা বলি, এইখানটাতে আমাদের স্কোয়ার আছে কিন্তু এখানটাতে কি আছে, কিউব আছে। তোমার মনে হইতে পারে যদি আমি কিউব করি মানটা তো মাইনাসের বের হয়, ঠিক আছে, মাইনাসের বের হইতেছে, ঠিক আছে, আমাদের 100 থেকে কেমন হইতে হইব জিনিসটা, যে এই জিনিসটা কেমন হইতে হইব, বড় হইতে হইব। মাইনাসের মান কি বড়? অবশ্যই না। এটা আমি আরেকটু এক্সট্রা বুঝাই দিতেছি, কিন্তু ওইদিকে তুমি যদি খেয়াল নাও দাও, তুমি এইটুকু থাকলেই হইব যে আমাদের স্কোয়ার করলে মানটা কত 100 থেকে কেমন হয়ে যেতে হইব, ছোট হইতে হইব, 100 থেকে ছোট। তো এইটুকু মানলে এটা হয়ে গেছে, আর এক্সট্রা কথা বলে এটা জটিল বানাইতেছি না, হয়তো এটা অন্য একটা ক্লাসে স্পেশালভাবে বুঝাই দিব যে এখানে আমি কী বিষয়টা বুঝাইতে চাইছি। পরে ঘ নাম্বারে এক্স বিলংস টু জেড, এখানে জেড হইতেছে আমাদের কি অ্যান্সার, এটা পাইছি, ঠিক আছে, এটা কেন অ্যান্সার হইলে এই বিষয়টা একটু বুঝাই নেই। জেড বলে দিছে, জেড মানে কি আমাদের পূর্ণ সংখ্যা, প্লাসেরও হইতে পারে মাইনাসেরও হইতে পারে। এখন দেখো এখানে কি বলে দিছে, যদি আমি স্কোয়ার করি তার মানটা 5-এর থেকে বড় হইতে হইব। তো আমি 2 নিলে স্কোয়ার করলে 4 হইব, 2 মানতে আসে না, তাহলে 1 মানে নেই, 0 মানে নেই। কিন্তু যদি আমি এর পরের কি উড়ে নেই, ধর আমি 3 নিছি, 3 স্কোয়ার কি 5-এর থেকে বড় না, শর্ত অবশ্যই মানছে, বুঝছি। এভাবে ধরো আমি আগাইতে কত পর্যন্ত গেলাম, যে 5 পর্যন্ত গেলাম, বুঝানোর ক্ষেত্রে বললাম আমি 5 পর্যন্ত গেছি, 5-এর স্কোয়ার কত বেরিয়েছে 25, 25 অবশ্যই 5-এর থেকে ছোট, 25 অবশ্যই 5-এর থেকে কেমন বড়। কিন্তু এইখানে যদি আমি 5-এর কী করি, কিউব করি, 5-এর কত করি কিউব, 125 বেরোইব। 125 আমাদের 136 থেকে অবশ্যই কেমন বড়, কিন্তু এখানে কোন সাইন দিয়ে রাখছে, ছোট অথবা সমান, তাহলে সে শর্ত মানে নেই, ঠিক আছে। কিন্তু আমি যদি মাইনাসের 5 নিতাম, আমি যদি কী নিতাম মাইনাসের 5 নিতাম, তাহলে অ্যান্সারটা কী বেরোইতো, স্কোয়ার করলে প্লাসের 25ই বেরোইতো, কিন্তু এটা বেরোতো মাইনাসের 125, তখন কিন্তু সে আবার শর্ত ঠিকই মানত, তখন সে কী করতো, শর্ত ঠিকই মানতো, কারণ আমাদের 125 36-এর থেকে ছোট, বুঝতে পারছি। তো এখানে প্লাসের মানগুলি আমাদের মানতেছে না, ঠিক আছে, কিন্তু মাইনাসের মানগুলি কিন্তু ঠিকই মানতেছে, আর মাইনাসের মানও কেমন আনলিমিটেড। তো এই জন্য এটা কি সেট, এটা একটা অসীম সেট, বুঝতে পারছি। এই জন্য এটাই অ্যান্সার হয়েছে, এটা আমাদের অ্যান্সার হইতে পারেনি। বুঝাইতে পারছি এই বিষয়টা, যদি আমি মাইনাসের কিছুরই কিউব করি সে অবশ্যই 36 থেকে ছোট বের হয়। আর এইখানে বলছে স্কোয়ারটা 5-এর থেকে বড় হইতে হবে, মাইনাসের যেই কোনো কেউ তুমি যদি স্কোয়ার করো, -9-এরই ধরো স্কোয়ার করছো, সে কিন্তু মাইনাসের 81 বের হইব না, সে কিন্তু প্লাসের 81 বের হইব। তো এই জন্য এটা আমাদের একটা কি অসীম সেট, আর এটা একটা সসীম সেট। পরেরটা 4 নাম্বার, নিচের কোনটি অসীম সেট, ওইটার উল্টাটা এবার আবার দেখাইতে বলছে কোন জিনিসটা অসীম, মানে চলতে থাকবো তো চলতেই থাকবো। এইখানে বলছে এক্স বিলংস টু n, স্বাভাবিক সংখ্যা, 5-এর থেকে এক্সের মান বড় হইতে হবে, 5-এর থেকে বড় মানের কি অবস্থা, 6 7 8 9 10 11 12 13 14 আনলিমিটেড চলতেছে, তাহলে আমাদের ক নাম্বারই কিন্তু উত্তর। তো বাকিগুলি কি জন্য অসীম হইল না, এই বিষয়টি চেক করে নেই। এখানে বলে দিছে স্বাভাবিক সংখ্যায় কিন্তু আমাদের 5-এর থেকে ছোট, স্বাভাবিক সংখ্যা শুরুই হয় 1 থেকে, তাহলে 1 2 3 4, 5-এর উপর সে যেতে পারবো না, তো অ্যান্সার এটা হইতে পারে না, কারণ এটা একটা সসীম সেট। পরেরটা এক্স মৌলিক সংখ্যা এবং বলে সে 2-এর থেকে ছোট, 2-এর থেকে ছোট মৌলিক সংখ্যা আছে কি নাই, তাহলে এটার মান বলতো ফাঁকা সেট, কই না শেষ করা গেছে বা কোনো উপাদানই নাই, তাহলে সে আর অসীম হয় কীভাবে। পরেরটা আমাদের এইখানে দিয়ে দিছে জেড, ঠিক আছে, কিন্তু তারে যদি তুমি স্কোয়ার করো 16 সমান অথবা বড় হইতে হইব, যদি কিউব করো আমাদের 36 থেকে কেমন হইতে হইব, ছোট হইতে হইব। তো অপশন তো বাইন্ডেই দিছে, আর এখানে দিয়ে দিছে স্কোয়ার, যদি তুমি মাইনাসের একটা কোনো মানের স্কোয়ার করো সে কিন্তু পজিটিভ বা প্লাসই হয়ে যাব।
তো এখানে আসলে এই জেডটা তেমন কোনো কাজই করতে পারতেছে না, কারণ এখানে শুধু কী দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে। তো এখানে অ্যান্সারগুলি কী হইব, 16 থেকে বড়, 16 থেকে কী হইব, স্কোয়ার করলে বড় হইব। তো এরকম কী আছে, যদি তুমি কত নাও, 4-এর নাও, 4-এর স্কোয়ার 16 সমান অথবা বড় নিতে পারছি। 5-এরটা যদি নেই, 5-এরটা 25, এটারও নিতে পারছি। 6-এরটা যদি নেই, হ্যাঁ 36 সমান এটাও নিতে পারছি। কিন্তু 7-এরটা নিতে গেলেই হইব কি, সে 36 থেকে বড় হয়ে যাবে, মানে শর্ত মানতেছে না। তাহলে এটা একটা সসীম সেট। বোঝা গেল তাহলে আমাদের অ্যান্সার কোনটা, এই যে ক নম্বরটা। 5 নাম্বার, নিচের কোনটি ফাঁকা আছে, মানে কোনটাতে কোনো উপাদানই নেই। যদি তাকাই x বিলংস টু n, x মৌলিক সংখ্যা এবং 23-এর থেকে আমাদের x বড় কিন্তু 29 থেকে ছোট। তুমি বলো তো 23-এর পরে মৌলিক সংখ্যাটা কত, 23-এর পরে মৌলিক সংখ্যা কত, 25, 25-এ 5 দিয়ে ভাগ যায়, তাহলে সে মৌলিক না। 27, 27-এ 3 দিয়ে ভাগ যায়, তাহলে সেও মৌলিক না। এরপরে আমাদের মানটা আছে 29, আমাদের 23-এর পরে মৌলিক সংখ্যা 29-এ গিয়েই থাকে। আর এখানে বলছে 23-এর থেকে বড়, নিচে কিন্তু কোনো দাগ নাই। দাগ থাকলে আমরা যেমন 23-এর এবং 29-টা নিতে পারতাম, এখানে বইলেই দিছে 23-এর থেকে বড়, 29 থেকে কেমন ছোট। তাহলে বোঝা গেল এইটাই আমাদের ফাঁকা সেট, কারণ এটাতে কোনো উপাদান নাই। ক নাম্বার অ্যান্সার। খগে একটু চেক করি কি জন্য এটা হইলো না। x মৌলিক সংখ্যা 11-র থেকে বড়, 19 থেকে ছোট। 11-র পরে মৌলিক সংখ্যা কিন্তু 13 আছে, 11-র পরে মৌলিক সংখ্যা কত আছে, 13, আবার 17 আছে। তাহলে এখানে 11 আর 19-এর মাঝখানে দুটো উপাদান, একটা 13 আর একটা 17। তো এটা আমাদের ফাঁকা সেট হইতে পারে না। পরেরটা x বিলংস টু n, এখন তো বলতে পারি এটাতে অ্যান্সার হইতে পারে, কেন হইব, এখানে কিছু বলছে যে মৌলিক সংখ্যা, এখানে বলছে 23-এর থেকে বড়, 25 থেকে ছোট। তাহলে 23-এর বড় কি আছে, 24 আছে না, আর 24 অবশ্যই 25 থেকে ছোট। তাহলে একটা উপাদান এখানে অবশ্যই কত আছে, 24 আছে। তো একটু খেয়াল রেখো বিষয়গুলি, এই অ্যান্সারগুলি খুব কাছাকাছি কাছাকাছি দিয়ে দেয়, তো ভুল হওয়ার চান্স এই জন্য বাইরে আছে। পরেরটা জেড বইলা দিছে, এখানে বলছে 11-র থেকে বড়, 19 থেকে ছোট, কোনো শর্ত দেয়নি। তাহলে 12 হইব, 13 হইব, 14, 15, 16, 17, 18 পর্যন্ত সবাই হইব। তাহলে বোঝা গেল একমাত্র এই ক নাম্বারের উপাদানই হবে ফাঁকা সেট। ক্লিয়ার। এবার তাহলে পরেরটার দিকে তাকাই, 6 নাম্বারে। এখানে চিত্রের গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে, একটু চিত্রটার দিকে তাকাই। এ হইতেছে পুরো গোল্লা, বি হইতেছে এই গোল্লা, গাঢ় অংশ দেওয়া আছে এতে, কিন্তু বি এর যেটুক তার সাথে ম্যাচ খাইছে ওটুকুকে আমরা বাদ দিয়ে দিছি না, ওটুকু আমরা কী করছি, বাদ দিছি না। এখন যদি আমি বলি ধরো এর উপাদান দেওয়া আছে এ বি সি দেওয়া আছে, ভি এর উপাদান ধরো দেওয়া আছে ভি সি ডি দেওয়া আছে, ঠিক আছে। এদের যদি আমি বিয়োগ করি, কি করি, বিয়োগ করি। আমরা সাধারণত বিয়োগের নিয়মটা হয়তো জানি, আশা রাখি তোমাদেরও খুব ভালো মতোই মনে আছে। এইখান থেকে এটার কোন উপাদান যদি ম্যাচ খায় তারই আমরা বাদ দিয়ে দিন, যেমন এখানে ভি আছে, এখানে ভি আছে বাদ, এখানে সি আছে, এখানে সি আছে বাদ, তাহলে শুধু কী রইল, এ না। তো এর অর্থ হইতেছে এর যে উপাদানটা বি এর সাথে ম্যাচ খেয়েছে আমরা ওইটারও বাদ দিয়ে দিই, ওইটা আমরা কী দিয়ে দিই, বাদ। আর এখানে কিন্তু এটাই বুঝাইতেছে এর সাথে বি এর এইটুক ম্যাচ খেয়েছে, তো আমি এইটুকুরও বাদ দিয়ে দিছি। তো এই কালো অংশ দ্বারা শুধু বুঝাইতেছে এ বাদ বি। তো দেখি এখানে অ্যান্সার কোনটা, এই যেটা এ বাদ বি। বুঝতে পারছি অ্যান্সার কত, গ নাম্বার, ঠিক আছে। এরপর যদি পরেরটার দিকে তাকাই, এখানে আমাদের কি বলে দিছে, এর অনেকগুলি উপাদান দিয়েছে, এর প্রকৃত উপসেট সংখ্যা জানতে চেয়েছি। প্রকৃত উপসেট, উপসেট বের করার সূত্র কি আমরা জানি, উপসেট বের করার সূত্র হইতেছে আমাদের 2 টু দি পাওয়ার n। আমাদের উপসেট বের করার সূত্র কি 2 টু দি পাওয়ার n। 2 n এর মান কত গণি, এখানে উপাদান যতটা n এর মান ঠিক ততটাই হইব, 1টা 2টা 3টা 4টা 5টা দিয়ে দিলাম। 3 টু দি পাওয়ার 5 মানে কত, 32। উপসেট 32টা ঠিক আছে, কিন্তু আমাদের কাছে তো প্রকৃত উপসেট জানছে, উপসেট জানতে চাইনি, প্রকৃত উপসেট জানতে চেয়েছে। আমরা যখন উপসেটগুলি সাজাই আমরা কিন্তু এটার মতো দেখছি যে হুবহু ওইটারও রাখি, আর প্রকৃত উপসেটে একদম হুবহু জিনিসটা থাকে না। মানে বলতে পারি আমাদের উপসেট থেকে প্রকৃত উপসেট একটা উপাদান কম হয়। কত উপাদান, একটা উপাদান কম হয়। তো এর জন্য তুমি মাথায় এইভাবে রাখবা, আমাদের প্রকৃত উপসেটের সূত্র 2 টু দি পাওয়ার n মাইনাসের 1। এইটুক তুমি মনে রাখতে পারলে আর কিছু মনে রাখার তোমার দরকার নেই। প্রকৃত উপসেটের সূত্র কি 2 টু দি পাওয়ার n মাইনাসের 1। আমি বিষয়টা বেসিকভাবেও বুঝাই দিছি কী জন্য একটা বাদ গেল, কিন্তু ওগুলো মনে না রেখে তুমি জাস্ট এইটা মনে রাখলেই কাজ শেষ। প্রকৃত উপসেটের সূত্র কি 2 টু দি পাওয়ার n মাইনাসের একটা 1। তাইলে আমরা জানলাম তো মাত্র 2 টু দি পাওয়ার n, এখানে 5 বসালে হবে 32, 32 থেকে 1 চলে গেলে কত, 31। তাহলে অ্যান্সার কত, খ নাম্বার। বুঝতে পারছি, ক্লিয়ার। পরেরটার দিকে তাকাই, এই সেটের উপাদান সংখ্যা 32 হলে এর উপাদান সংখ্যা কত, সেটের উপসেট সংখ্যা 32 দিয়ে দিছে। এবার কিন্তু উল্টা ঘটনা বলছে, এটাতে আমরা কি বের করছি, উপরে যে আমরা মাত্র করলাম প্রকৃত উপসেট সংখ্যা বের করছি, কয়টা পাইছি, আমাদের 32টা পাইছি, কারণ এখানে উপাদান কয়টা ছিল, 5টা। আর এবার এখানে উল্টা কথাটা বলছে, দোনোটাই আমাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এইখানে বলেছে উপরের সেট সংখ্যা হচ্ছে 32টা, উপসেটের আমরা কি 2 টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ করি না, আর এটার মান দিয়েছে তারা 32। এখান থেকে n এর মানটা কত তা জানতে চাওয়া হয়েছে। তো এর জন্য একটু সূচকের হেল্প লাগে।
কি সূচকীয় হেল্প লাগে, আমরা 32 যদি ভাঙাই, এই যেভাবে 32 যদি একটু ভাঙাই, 2 দিয়ে দিলাম 16 হইলো, 2 দিয়ে দিলাম 8 হইলো, 2 দিয়ে দিলাম 4 হইলো, 2 দিয়ে দিলাম 2 হইলো। কয়টা 2 পাইছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 2 টু দি পাওয়ার 5। এইখানে যদি আমাদের নিচের উপাদানগুলি সেম সেম হয়ে যায়, এর অর্থ আমাদের উপরের পাওয়ারগুলিও সেম। তো আমাদের যেহেতু n এর প্রয়োজন, এই নিচের দুজন আমি একটু স্কিপ করলাম, আমার দরকার উপরের গুলি। তাহলে n সমান কত পাওয়া গেল? 5। তাহলে বোঝা গেল n মানে আমাদের উপাদান সংখ্যা কয়টা? 5টা। বুঝতে পারছি? তাহলে n উপাদান সংখ্যা 5টা হয়েছে গ নম্বরে। তো সহজ কথায় এইখানে যেই মানটাই থাকবো ওইটারে তুমি 2 এর পাওয়ার আকারে ভাঙাইবা। এখানে যদি 64 থাকতো, তুমি 64 2 এর পাওয়ার আকারে ভাঙাইতা, যেই মানটা পাইবা 2 এর উপরে, মানে 2 এর মাথায় যে মানটা থাকবো, যেমন এইখানে আছে আমাদের কত? 5, n এর মান 5 হয়েছে, তোমার যদি আরও বেশি হয় অ্যান্সার ঠিক ওইটাই হইব। ধরো 128 হইলো, ওইখানে 2 এর তুমি যদি 128 যদি 2 আকারে ভাঙা, ওইটার উপরে যেই মানটা পাইবা ওইটা হইব তোমার উপাদান সংখ্যা। বিষয়কে বুঝাইতে পারছি? তাহলে পরেরটার দিকে তাকাই, কি বলছে? 9 এর এই উপাদানগুলি দিয়ে দিছে, এক্স যেন এক্স 6 এর গুণনীয়ক সমূহ, 6 এর গুণনীয়ক 6 এর ভাগ যায়, এইরকম প্রতিটা উপাদানের 6 এর গুণনীয়ক বলা হয়। তো এরকম কে কে আছে 6 এর ভাগ যায়? যদি আমরা একটু খেয়াল করি, 6 এর ভাগ যায় কি কি ধারা? 1 ধারা অবশ্যই ভাগ যাইব, 2 ধারা ভাগ যাইব, 3 দুগুণে 6, 3 দিয়েও গেছে, 3 দুগুণে 6, 6 দিয়ে নিজেরাও যাইব, 6 কে 6। তো এগুলো সব হইতেছে আমাদের 6 এর গুণনীয়ক, মানে এর সেট। কার সেট? এর সেট। আর বি এর সেটগুলি কি বলছে? 6 এর গুণিতক। গুণিতক মানে আমরা নামটা পড়বো আর মানগুলি বের করবো। কার গুণিতক? 3 এর গুণিতক। তো 3 এর নামটা পড়ো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 কেন আনলিমিটেড চলতে থাকবো। এই জন্য যখনই গুণিতক বলো তোমার একটা লিমিট দিয়ে দিব। যেমন এইখানটাতে বলিয়েছে 6 এর সমান অথবা ছোট, 6 এর সমান অথবা ছোট, 3 এর নামটা পড়বা তুমি, ঠিক আছে, কিন্তু 6 এর উপরে যেতে পারবা না। তো 3 একে 3, 3 দুগুণে 6, দুইটা মানি পাইছি, একটা 3 আর একটা কত? 6। তাহলে বি এর উপাদান কি জানছি? 3, 6 মান বের হইলো। আমাদের কাছে কি জানতে চেয়েছে? a মাইনাস বি করতে বলছে, এটা থেকে এটা বিয়োগ দিতে বলছে বা বাদ দিতে বলছে। তো বাদের নিয়ম কি? যেহেতু তারা এর আগে লিখছে, এর আমরা আগে লিখলাম, এটা থেকে এই উপাদানটার কি করতে হবে? বিয়োগ। বিয়োগ মানে কি? এটার সাথে এটা যে ম্যাচ খেবে তারা খালি বাদ দিয়ে দিবা। তো এখানে 3 আছে, এখানেও 3 বাদ হয়ে গেল, এখানে 6 আছে, এখানেও 6 বাদ হয়ে গেল, রইল কে 1 2। তাহলে অ্যান্সার কত হইব? 1 আর 2। 1 2 কই আছে? খোঁজো ক নম্বরে। ক্লিয়ার? পুরোপুরি বিষয়টা বুঝছি। পরেরটার দিকে তাকাই, এইখানে আমাদের কি বলে দিছে? একই জিনিস, কিন্তু একটু এক্সট্রা কথা আছে। এক্স এর মান দিয়ে দিছে, ওয়াই এর মান দিয়ে দিছে। আমাদের জেড এর মানটা বের করতে হইলে এক্স থেকে ওয়াই এর বিয়োগ করতে হইব। আমাদের বিয়োগ চিহ্ন যেহেতু আমরা এইভাবেও লিখতে পারি, আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, দুটোটা একই কথা। এইটা এবং এইটা দুটোটা কিন্তু একই কথা। তো এইখানে জিনিসটা এইভাবে দিছে যে এক্স বাদ ওয়াই, এক্স থেকে ওয়াই এর বাদ দিলে আমরা জেড এর মান পাই। তো এই দুটো একটু খেয়াল করো, এখানে আছে আমাদের বি, এখানে আমাদের আছে বি, বি বাদ দিয়ে দিচ্ছে, শুধু কি রয়েছে? এসি। তাহলে এক্স এর উপাদান আমি কি পাইছি? এসি। এটাই মূলত আমাদের এখন কার উপাদান? জেড এর উপাদান। কার উপাদান? জেড এর। কারণ জেড কীভাবে বের হইব? যদি আমি এক্স থেকে ওয়াই এর বাদ দিয়ে দিই। তো এক্স থেকে আমি ওয়াই এর বাদ দিয়েছি, মান পাওয়া গেছে কত? এ আর সি। জেড এর উপাদান তুমি কি জানছো? এ সি। এখন এইটার এই পি অর্থ কি? পি অর্থ হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট বের করা। পাওয়ার সেট বা শক্তি সেট। তো শক্তি সেটগুলি কি কি হইবে এটা জানতে চাই না, কয়টি হইবে এটা জানতে চাইছে। তো বের করার সূত্র একদম সিম্পল, উপসেটের সূত্র যেটা পাওয়ার সেটের সূত্র, ঠিক ওইটাই, 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n। তো 2 টু দি পাওয়ার n যদি তুমি করো, n এর মান তুমি কয়টা দেখতেছো? 2টা না? তো যদি দিয়ে দাও কত পাওয়া যাবে? 4। তাহলে অ্যান্সার কত হইব? অ্যান্সার হইব 4। কই আছে অ্যান্সার আমাদের? এই যে ঘ নাম্বার। বুঝতে কি পারছি? পুরোপুরি শেষ। এবার এটাতে কার্তেশীয় গুণজ দিয়ে দিছে। কি দিয়েছে? কার্তেশীয় গুণজ। খুবই ইজি জিনিস। আমাদের শুধু এই উপাদানের সাথে এই উপাদানগুলো লিখতে হবে। এটাকে আসলে গুণ বলে। গুণটা কীভাবে? 2 এর সাথে একবার 1 রে লিখবা, 2 এর সাথে 3 রে, 2 এর সাথে 5 রে, শেষ হইলে আবার 4 এর সাথে 1 রে, 4 এর সাথে 3 রে, 4 এর সাথে 5 রে, আবার 6 এর সাথে। তো এত লম্বা কিছু না করে তুমি সহজ একটা মান মনে রাখবা। সহজ একটা জিনিস, শুধু তুমি দেখবা প্রথমটার উপাদান কয়টা? 3টা না? প্রথমটার উপাদান কয়টা? 3টা লিখবা। এর উপাদান কয়টা? 3টা। ইন্টু বি এর উপাদান কয়টা? 3টাই। কিন্তু এই দুটোর তুমি জাস্ট গুণ করে দিবা, 3 থেকে কত পাওয়া গেছে? 9। তাহলে উপাদান কয়টা বের হইব? 9টা। সহজ কথায় শেষ কাহিনী। প্রথমটাতে যেই কয়টা উপাদান থাকবো গুণ, দ্বিতীয়টাতে কত উপাদান আছে ওই দুটোর গুণ। যেই মান পাওয়া যাবে আমাদের গুণফলটা মানে কার্তেশীয় গুণফল ওইটাই হইব। তো কয়টা পাইছি? 9টা। গইনা দেখি কয় নাম্বারে আছে? গ নাম্বারে। ক্লিয়ার? বিষয় কি পুরোপুরি বুঝছি? এবার পরেরটার দিকে তাকাই। পরেরটা আমাদের এক্স বিলংস টু জেড একটা সমীকরণ দিয়েছে, তালিকাবদ্ধ প্রকাশিত রূপ কোনটি? এটা যদি আমি ভাঙ্গা, এটার অ্যান্সার আসলে কী বেরোইব? দেখে কি ইজি মনে হইতেছে না? আসলে ইজি। এক্স স্কোয়ার মাইনাসের 9 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার 9 এই পাশে প্লাস, ওই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি প্লাস। আমাদের এক্স স্কোয়ারের প্রয়োজন নেই, শুধু এক্সের প্রয়োজন। তাহলে বর্গমূল করি। আর মনে রাখবা বর্গমূল করলে সবসময় দুইটা চিহ্ন আসে, একটা প্লাস আর একটা মাইনাস। দিয়ে দিলাম
তো আমরা এক্স এর মান কত জানছি 3 হইব, কিন্তু সামনে কোন চিহ্ন প্লাস এবং মাইনাস। কেন আমি শুধু প্লাস নিলাম না কেন, কারণ এখানে আমাদের জেড দেওয়া আছে। জেড মানে কি পূর্ণ সংখ্যা, ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে, এই জন্য আমি ঋণাত্মকটারে বাদ দিয়ে নেই, সাথে রাখতে হয়েছে ধনাত্মকটারও রাখছি। তাহলে অ্যান্সার মাইনাসের 3ও প্লাসের 3ও, অ্যান্সার তাহলে কোনটা হবে ঘ নাম্বার, প্লাসেরও মাইনাসেরও। বুঝতে পারছি? এইখানে কিছু শেষ করলাম, বাকি কিছু আছে ওগুলো এখন দেখাই। 13 নাম্বার পি এর একটা মান দেওয়া আছে, কিউতে আমাদের একটা শর্ত দেওয়া আছে, আবার এখানে কিছু কথা আছে এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু পি, মানে এক্স এর মানগুলি তৈরি হবো পি এর এই 3টে উপাদান ব্যবহার করে, ওয়াই এর মানগুলিও তৈরি হবো পি এর এই 3টে উপাদান ব্যবহার করে, এবং তাদের মধ্যকার সম্পর্ক এটা। যদি আমি এখানটাতে তাকাই স্পষ্টভাবে বোঝা যেতেছে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাসের 1, মানে এক্স এর মান যত আমাদের ওয়াই এর মান তার থেকে এক বেশি। যদি আমি এক্স এর মানগুলি এখানে একটু তুলি, এক্স এর মান কত, যেহেতু এক্স বিলংস টু পি এগুলো আমরা এক্স এর মান ধরে নিলাম 2, 3, 5। তো এর প্রেক্ষিতে যদি আমি ওয়াই এর মানগুলি বের করি এক বেশি হইব, কারণ বুঝাই যেতেছে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে 2 থেকে 1 বেড়ে গেলে কত হইল 3, 3 থেকে 1 বেড়ে গেলে 4, 5 থেকে 1 বেড়ে গেলে কত 6। আমাদের ওয়াই এর মানগুলিও তারা স্পষ্টভাবে বলে দিছে সে পি এর ধারাই তৈরি হইব। তো পি এর দিকে যদি তাকাই দেখি পি এর ভেতর 2 আছে, 3 আছে, 5 আছে, 3 মানছে শর্ত, 4 এখানে কোনো 4 আছে নাই, তাহলে 4 শর্ত মানতে পারে নাই, 6 এখানে কোনো 6 আছে কি মানে নাই, তাইলে এই দুজন আমাদের শর্ত মানে নাই। এই যে এই দুজন আমাদের শর্ত কি মানে নেই, শর্ত মানছে কি এই যে এটাই। তাহলে অ্যান্সার কি হইব 2, 3। আমরা প্রথমে এক্স এর মানটা লিখি, তো 2 এর মানটা আগে হইব, 3 হইব পরে। তো দেখি এখানে অ্যান্সার এরকম আছে কিনা, যদি একটু তাকাই আমাদের মান কত হইব 3, 3 না এটা হইব না, 5, 5 এটাও হইব না, 3, 2 না হইব না। আমাদের মান এক্স এর মান 2 বসাইছিলাম, ওইটা সবসময় প্রথমে, যেটা পরে বের হইব ওটা সবসময় ওয়াই এর মান। তাহলে অ্যান্সার কত ঘ নাম্বার। বুঝতে কি পারছি? পরেরটার দিকে তাকাই, 14 নাম্বার এক্স বিলংস টু এন। এখানে একটা শর্ত দিয়ে দিছে, যদি আমি যে এক্স যে মানটা নিছি যেটা আমাদের কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ওই মানটা যদি আমি স্কোয়ার করি মান হইতে হবে 4 এর সমান অথবা বড়, তাহলে আমি 2 থেকে শুরু করতে পারি। 2 এর স্কোয়ার কত 4, 3 এর স্কোয়ার কত 9, এভাবে আমি ওই পর্যন্তই আগাইতে পারবো যতক্ষণ পর্যন্ত ওই সংখ্যাটাকে কিউব করে আমি 100 ছোট পর্যন্ত মান পাই। মানে ঘটনাটা এইরকম, ধর আমি প্রথমে কত নিছি 2, 2 এর স্কোয়ার কত 4, ঠিক আছে সে শর্ত মানছে, 2 এর আবার কিউবও করতে হবে, তার মান কত 8। এভাবে যদি 3 এরটা করি 3 এর স্কোয়ার বের হইব 9, 3 এর কিউব করতে হবে তার মান বের হইব 27। এইখান থেকে আমার স্কোয়ারগুলি যেমন দেখতে হইব এখানে আমার কিউবের মানগুলিও দেখতে হবে যাতে 100 ক্রস না করে। তো এইরকম শর্ত নিচের কোনগুলি মানে যদি একটু তাকাই আমরা এখান থেকে মূলত অ্যান্সার বের করতে পারি। যেমন আমরা বুঝেই যেতেছে এটা যদি আমরা কত করি 4 এর স্কোয়ার করি এটা বের হইব 16, 4 এর কিউব করলে এটা বের হইব 64, আর কিছু 5 এর যদি আমরা স্কোয়ার করি এখানে বের হইব 25, আর যদি 5 এর আমরা কিউব করি 125। আমাদের 100 নিচের গুলি কাউন্ট হইব, 2 এর পর থেকে 100 নিচে যারা যেতেছে, মানে যে 2 তো নিছিলাম এরপরে 2 এর স্কোয়ার 4 বের হয়েছে শর্ত মানছে, এরপরে থাকতে হবে 100 নিচে, কিউবগুলি 100 নিচে, তাহলে দেখা হলো এইখান থেকে সে আর শর্ত মানে নেই। তাহলে মানছে কোনগুলি এইগুলি কতর জন্য 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য। তাহলে অ্যান্সার কত 2, 3, 4। বুঝতে কি পারছি? তাহলে অ্যান্সার কোনটা হইব 2, 3, 4 ক নাম্বারটা। ক্লিয়ার? বিষয় কি বুঝছে? এখন যদি পরেরটার দিকে তাকাই, এম এর মান দিয়ে দিছে, এন এর মানও দিয়ে দিছে, পি এর মানও দেওয়া আছে। আমাদের কাছে এইটুকের গুণফল জানতে এটা কার্তেশীয় গুণজ, কিন্তু এর আগে আমরা পি এর মান তো জানি ঠিকঠাক 3, 4, কিন্তু আমরা এম ইন্টারসেকশন এন এর মানটা কি জানি? এম ইন্টারসেকশন এন মানে কি? আমাদের এম ইন্টারসেকশন এন মানে এম আর এন এর ভিতরে কমন কতটুকু আছে এটা আমরা দেখেই বলতে পারি। তো এম আর এন এর দিকে তাকাও, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এটার মান কত বের হইল 1। আর কিছু তো মিল না, এখানে 3 আছে, এখানে 2 আছে, মিলে না, তাহলে বাদ। তারপর আমাদের পি এর মান কত? পি এর মান তারা দিয়ে দিছে 3, 4। এর মান নিচের কোনটি? আমরা কার্তেশীয় গুণজের নিয়ম জানি, প্রথমটার সাথে পরেরগুলো একটা একটা করে লেখা লাগে, মানে একবার তাইলে একের সাথে 3 লিখবা, আবার একের সাথে কত লিখবা 4, এই যেটা। তো দেখো তো এই জিনিসটা কই আছে, 1, 3, 1, 4, একটু খুঁজি, 1, 3, 2, 4 মিলে নাই, 2, 3, 2, 4 মিলে নাই, আর কই আছে অপশন? আমাদের অপশনে এখানে মিস গেছে, তো আমরা এখানে একটু তুলে দিতেছি। আমাদের অ্যান্সার মূলত কোনটা হইব? আমাদের অ্যান্সার হইব এই যেটা 1, 3, 1, 4। এখানে হয়তো ভুলে আমি মানগুলি তুলি নাই, তো এটার অ্যান্সার কত হইব? এই যে আমরা বের করে নিয়েছি 1, 3, 1, 4। বুঝতে পারছি? এবার পরেরটা 16 নাম্বার দিকে তাকাই, এইটা আমাদের একটা ক্রমজোড় দিয়ে দিছে, এখানে 2টা মান আছে সমান, এখানেও 2টা মান আছে। এর অর্থ কি? আমাদের প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। এর মানে x - 2y এটার মান 1, আর এই দিকটাতে 3x + 2y এটার মান হয়তো y হইব 3x + 2y = কত? 19। দেখো খেয়াল করে এখান থেকে আমার x এর মান বের করতে হইব, তাকাইলেই দেখা যায় এটা মাইনাসের এটা প্লাসের যোগ করলে এর জন কাটা যাইব।
এখানে 3টা এক্স, এখানে আরেকটা এক্স, কয়টা এক্স হলো 4টা হইলো। 19 সাথে 1 যোগ করলে কত হয়ে গেল 20। আমার এক্সের মান প্রয়োজন, 4 এই পাশে গুণ ওই পাশে গেলে ভাগ, কেটে দিলে কত পেলাম 5। তাহলে এক্সের মান কত বের হইলো 5। এক্সের মান জানা হয়ে গেছে। এখন এইটা যে কোনো একটা সমীকরণে বসাই দিই, বসাইলে আবার কার মান বের হয়ে যাবে ওয়াইয়ের। তো আমরা এই যে 2 নম্বর সমীকরণে বসাই, 3x + 2y = 19। 3x এর মান আমরা 5 জানছি, বসাই দিলাম, প্লাস 2y ছিল লিখলাম, ওই পাশে 19 আছে লিখে দিলাম, 3 × 5 = 15, প্লাস 2y, ওই পাশে 19। আমাদের দরকার y রে, এটাই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস। তো 2y সমান পাওয়া গেল কত, আমাদের এইখানটাতে মান পাওয়া গেছে 4। তাহলে ওয়াইয়ের মান হইব 4-এর যদি 2 দ্বারা ভাগ করি 2, তাহলে ওয়াইয়ের মান পাওয়া গেছে 2। আমরা এক্সের মান জানছি 5, ওয়াইয়ের মান জানছি 2, তাহলে অ্যান্সার মূলত এরকম হইব 5, এক্সের মানটা আগে ওয়াইয়ের মানটা পরে। তো একটু দেখি কয় নাম্বারে হইব, 5 2 আমাদের ক নাম্বারের সাথে ম্যাচ খেয়েছে, তাহলে আমাদের অ্যান্সার ক নাম্বার। বুঝতে পারছি ঘটনা। আমাদের এইরকম সমীকরণ যে এইরকমই থাকবে এমন কোনো কথা না, এটা চেঞ্জ হতে পারে, এটার সাথে 2 থাকতে পারে, এর সাথে 3 থাকতে পারে, মাইনাস না থেকে প্লাস থাকতে পারে, কিন্তু প্রক্রিয়াটা এরকমই। তোমার একটু হিসাব করতে হইব, প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, এটা থেকে 2টা সমীকরণ তুমি জানবা। এবার তুমি সমীকরণগুলি অপনয়নও সমাধান করতে পারো, প্রতিস্থাপনও সমাধান করতে পারো। মানে এইরকম আমি যে পদ্ধতি অ্যাপ্লাই করছি এটার মূলত অপনয়ন বলে। তুমি চাইলে প্রতিস্থাপন যে নিয়মটা আছে ওটার মাধ্যমে করতে পারো, এটা তোমার উপরে। ঠিক আছে, এবার আমরা পরেরটার দিকে তাকাই, 17 নাম্বার। এটা খুবই সহজ, চাইলে তুমি অ্যান্সার দিতে পারো, আমি না করে দিলে হয়ে যাব। কিন্তু অনেকেই এই সহজ জিনিসটাতে একটা ভুল করে, এই জন্য আমি এটা মূলত নিছি। আর এটাও কিন্তু আমাদের বোর্ডে আসে। ঠিক আছে, তো দেখো তো এখানে কি দিয়ে দিছে, এখানে দিয়ে দিছে এ সমান ফাঁকা সেট, মানে এ এর কোনো উপাদানই নেই, আর বি এর একটা উপাদান আছে 1। এখন এ আর বি এর ইউনিয়ন করা হয়েছে, তাহলে অ্যান্সার কী হইব, যদি এখানটাতে একটু লিখি এ ইউনিয়ন বি, এর মান কত, এর মান কিছু না, তাহলে একটা ফাঁকা সেট লিখে দিলাম, ইউনিয়ন করলাম, বি এর মান হইতেছে কত 1। আমরা জানি ইউনিয়ন মানে সব নেওয়া লাগে, তাহলে কি হইব, তাহলে একটা ফাঁকা সেট হইব আর একটা 1 হইব। এটাই তো অ্যান্সার হওয়ার কথা নাকি, এটাই কি হওয়ার কথা। এটা যে যে করছো সে কাটা খাইছো কেন। এইখানে একটা সুন্দর হিসাব দেখো, এই ফাঁকা সেট এটার অর্থ কি, ফাঁকা সেট মানে কিচ্ছু নাই, কিছুই নাই। এখন এটার সাথে যদি কোনো একটা উপাদান আইসা পড়ে, এখনও কি কিছু নেই, ওই বিষয়টাকে বলার কোনো দরকার আছে। আবার বুঝাইতেছি, এটার অর্থ হইতেছে কিছু নাই, তার ভেতরে কোনো উপাদান টুপাদান কিচ্ছু নাই। এখন এই দুটোর তুমি কি করছো, ইউনিয়ন করছো, একটা উপাদান পাওয়া গেছে। যেখানে একটা উপাদান আছে ওইখানে কি আবার নতুন করে আমাদের কিছু নেই এই বিষয়টা বলা লাগে, অবশ্যই না। তো তুমি যদি এটা এখানে ব্যবহার করো তাহলে অঙ্কটা কাটা যাইব। এখানের উপাদান শুধু হইব কত 1, এখানের উপাদান কত শুধুমাত্র কত হইব 1 হইব। বুঝতে কি পারছি। তো এটা যে ব্যবহার করছো তারটা ঠিক আছে, যে এটারও সাথে লিখে দিচ্ছ যে আমি ইউনিয়ন মানে তো জানি সব নিতে হইব, তাহলে এটারও নিছি এটারও নিছি, সে কাটা খাইছো। কেন কাটা খাইছো, এটা মানে আসলে কিচ্ছুই না। বুঝতে পারছি। পরেরটার দিকে তাকাই, 18 নম্বর। 18 নম্বর এফ অফ এক্স সমান একটা সমীকরণ দিয়ে দিছে। এখানে আমাদের মূলত এই এর মানটা খুঁজে বের করতে হইব। বইলা দিছে এর কোন মানের জন্য এফ অফ -3 সমান 0, মানে এখানে এক্সের পরিবর্তে যদি আমি -3 বসাই পুরোটার মান 0 আসবো। শুধু এই এর মানটা কত ব্যবহার করলে এই ঘটনাটা ঘটে না আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা যদি 2.2 করে থাকি, সবাই অঙ্কটার সাথে পরিচিত। এই টাইপের অঙ্কগুলি আমাদের 2.2 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সৃজনশীলের কতেও আসে ক্ষতেও আসে, কিন্তু এখানে তোমার এমসিকিউতে দিয়ে দিছে। তো এখানে এত বিস্তারিত হিসাব তো আমরা দিতে পারবো না, যত শর্টকাটে করতে পারি। তো চলো এটা সমাধান করি। এটা আমাদের সমীকরণ, এখানে আমাদের সব জায়গায় এক্সের পরিবর্তে কত বসে দেবো -3। তো এখানটাতে একটু অ্যাপ্লাই করি, এক্সের উপরে কিউব আছে, মানে -3 এর উপরে কি আছে কিউব আছে, প্লাস এ আছে x² -3, তার উপরে একটা স্কোয়ার, -6 আছে, আমাদের এক্সের মান -3, ব্রেকেট ইউজ করলাম 9। 3 বিজোড় পাওয়ার তো মাইনাস মাইনাসের মতোই থাকবো। 3-এর কিউব কত 27, এটার উপরে স্কোয়ার আছে, জোর পাওয়ারতে মাইনাস কি হয়ে গেছে প্লাস, 3-এর স্কোয়ার 9, এখানে আছে এ, তাহলে হয়ে গেল +9a। এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে কত প্লাস, 3 6 কত হয় 18, -9। এবার একটু হিসাব করে দেখি আমাদের প্লাসের কয়টা হলো মাইনাসের কয়টা হলো। এখানে মাইনাসের দেখতেছি 27টা, এখানে দেখতেছি কয়টা 9টা, তাহলে মোট কয়টা হলো 36টা হয়েছে। মাইনাসের কয়টা 36টা, আর এখানে আছে প্লাসের কতটা 18টা। তো বিয়োগ করলে কয়টা থাকে, তো বিয়োগ করলে থাকে 9a, মাইনাসের 18টা থাকে। 36টা থেকে 18টা চলে গেছে প্লাসের, তো মাইনাসের 18টা রয়েছে। এখন ঘটনা দেখো, আমরা এফ অফ -3 এর মান কত জানি 0, এফ অফ -3 বসে তোমরা এটা পাইছি, তাহলে এটার মানও কত 0। 9 লিখলাম, এটাই পাশে মাইনাস, ওই পাশে গেলে অবশ্যই প্লাস। আমাদের তো এর প্রয়োজন, 9 পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ, কাইটা দিলে কয়বার যায় 2বার, তাহলে এর মান আমরা কত জানছি 2। কয় নাম্বার আছে আমাদের, খ
নম্বরে। বুঝতে পারছি? এখন এটা তুমি চাইলে আরও শর্টকাটে করতে পারো। যেমন তুমি জানো যে -3 যদি কিউব করি -27 বের হয়। যদি এই হিসাবগুলো তুমি আরও ফাস্ট করতে পারো কইরা দিবা, কারণ আমাদের এমসিকিউতে যত তাড়াতাড়ি করতে পারি যত জায়গা কম ব্যবহার করতে পারি। বুঝতে পারছি? এবার 19 নাম্বারটার দিকে তাকাও। 19 নাম্বার জাস্ট হিসাব করে যেতে হবে। কী হিসাব আসলে? এফ অফ এক্সের মান এটা দিয়ে দিছে আমাদের কাছে। এক্সের স্থলে যদি 1/x বসাই সমীকরণটা দেখতে কীরকম এটা জানতে চেয়েছে। তো সহজ ভাষায় এইখানে যত জায়গায় তুমি এক্সের দেখাবে তার পরিবর্তে কী বসে দেবো 1/x। তো আমরা এখানে ডাইরেক্ট তুলতেছি, যেমন এখানটাতে 3 দেওয়া আছে, নিচে আছে এক্স, এক্সের পরিবর্তে তুমি কী লিখবা 1/x। তারপর কী দেওয়া আছে প্লাসের একটা 1 আছে দিয়ে দিলাম। তারপর লাইন কী হইব, উপরের 3 রে লিখলাম, এটা ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দিলাম, উল্টাই গেলে 1 নিচে যাবে এক্স উপরে, তাহলে শুধু একটা এক্স, এখানে 1-এর মতো 1 আছে, তো এটা হয়ে গেল 3x প্লাসের একটা 1। খুবই সিম্পল জিনিস ছিল। বুঝতে পারছি? তো অ্যান্সার কত হইব 3x প্লাসের 1। কই আছে 3x প্লাসের 1? ক নাম্বারে। কমপ্লিট। 20 নাম্বারের দিকে তাকাই। এফ অফ এক্স এর মান এটা দেওয়া আছে, এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0 হবে। মূলত এটার আমাদের ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে ভাঙ্গাইলে ভালো হয়, কিন্তু এইখানে ভাগশেষ উপপাদ্য করতে গেলে অনেক সময় লাগবে। এর জন্য একটা শর্টকাট বা ইজিয়েস্ট পদ্ধতি আছে। তুমি করতে পারো কি, এই এক্সের সব জায়গাতে একবার 2 বসায় দেখতে পারো 0 হয় কিনা, একবার 3 বসায় দেখতে পারো 0 হয় কিনা, একবার 4 বসায় দেখতে পারো 0 হয় কিনা। বুঝতে পারছি? তো এটা হচ্ছে আমাদের মূলত প্রক্রিয়া। এইরকমগুলো আমরা ভাগশেষ উপপাদ্য ট্রাই দেওয়ার আগে এইখানের যে মানগুলো আছে এগুলো ব্যবহার করলেই কাজ হয়ে যাব। আর ভাগশেষ উপপাদ্য করার আগে অবশ্যই আমাদের এটাতে চেকও করা লাগছে কত বসলে এটা 0 হয়। তো এক কাজে 2 কাজ হয়ে যাবে। বড় জিনিস চিন্তা না দিয়ে তুমি এখানের মানগুলি জাস্ট বসানো শুরু করো। একটু তাড়াতাড়ি বসাও, যেহেতু আমার 1টা 2টা 3টা 4টা টেস্ট করতে হইব, তুমি একটু তাড়াতাড়ি অ্যাপ্লাই করো। কীভাবে? যেমন এখানে আমাদের এক্সের উপরে কিউব আছে, তুমি ধরো 2 বসাইতেছো সব জায়গায়, তাহলে 2 এর কিউব কত একটু লিখি তো। 2 এর কিউব কত? 8 হইব। মাইনাস দিলাম, এক্সের মান তো তুমি 2 ধরছো, তাহলে 2 ডাইরেক্ট বসায় দাও। মাইনাসের 24। এখন একটু হিসাব করো তো, মাইনাসের 24টা, মাইনাসের 2টা, মাইনাসের 26টা হয়েছে। এটার থেকে যদি প্লাসের 8টা চলে যায়, জীবনে কি 0 হইব? কোনো চান্স কি আছে? যেহেতু নাই, এটার কমপ্লিট করার কোনো প্রয়োজন নেই। 2 বাদ। 3-এর কাছে চলে যায় সেমভাবে। 3-এর তুমি কিউব করতেছ, 3-এর কিউব কত বের হইব? 27 লিখে দিলাম। তারপরে এখানে আছে মাইনাস, এক্সের মান কত? তুমি 3 ধরছো না, তো লিখে দাও 3। এরপর কত আছে? মাইনাসের 24 লিখে দাও। মাইনাসের 24টা, মাইনাসের 3টা, মাইনাসের 27টা কি হয়েছে? মাইনাসের 27টা থেকে প্লাসের 27টা চলে গেছে, 0 কি হইব না? তো বোঝা গেল আমাদের 3 দিয়ে অ্যান্সার হয়ে গেছে। বুঝতে পারছি? অ্যান্সার কত? 3। 4 দিয়ে তুমি করে দেখতে পারো। 3 ধরো অ্যান্সার হইল না, এবার তুমি 4 আর 6 কে এভাবে ফাস্টলি এভাবে দ্রুতভাবে তুমি কি সমাধান করতে পারবা না? ইজিলি পারবা। বা ক্যালকুলেটার ইউজ দাও, তাইলে তো হইল। শেষ। এরপরটার দিকে তাকাই। এটা তো আমাদের এই সমীকরণটাতে মান বসাইতে হইব। কত বসাই দেবো? মাইনাসের হাফ বসায় দেখতে হইব এটার মান আসলে কত বের হয়। তো এটা একটু করি আমরা। ডাইরেক্ট মান বসাইতেছি, 1-এর মতো 1 প্লাস ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, ওয়াইয়ের মান কত? মাইনাসের হাফ বসাইতে বলছে, তো মাইনাসের হাফ তার উপরে একটা কি স্কোয়ার, আবার মাইনাসের হাফ তার উপরে কি কিউব, নিচে আছে কি মাইনাসের হাফ তার উপরে একটা স্কোয়ার, মাইনাসের হাফ তার উপরে স্কোয়ার। হিসাবটা করি, 1-এর মতো 1 স্কোয়ার আছে, এটা প্লাস হয়ে গেছে, দিয়ে দিলাম। 1-এর স্কোয়ার কত হয়? 1। 2-এর স্কোয়ার কত? 4। এখানে কিউব আছে, তাহলে মাইনাস মাইনাসের মতো থাইকে গেল। 1-এর কিউব 1, 2-এর কিউব কত? 8। স্কোয়ার করছি, মাইনাস প্লাস হয়ে গেছে, তাহলে 1/কত? 4। তো লসাগু করি, উপর আছে কত আমাদের সবচেয়ে বড় সংখ্যা? 8। তো এর সাথে এটা ডাইরেক্ট গুণ হয়ে গেল, কারণ নিচে কিছু নাই। পূর্ণ সংখ্যা হইলে আমরা এরকম কাজটাই করি, যদি সে ভগ্নাংশ আকার না থাকে পূর্ণ সংখ্যার এটা ডাইরেক্ট গুণ দিয়ে দিই। তো 8 × 8, 4 দিয়ে 8-এর ভাগ দিলে 2 বার যায়, 2 দিয়ে 1-এর গুণ দিছো, 2 × 2 মাইনাস 8 দিয়ে 8-এর ভাগ করছো 1 বার যায়, 1 ওকে 1। এখানে যে আছে ঠিক তাই। উপরের হিসাব করি, কত হয়েছে? 8, 10, 10 থেকে 1 চলে গেছে 9। তো চিন্তা, দুপুরে 9 হয়ে গেছে, নিচে 8, তো 9/8 লিখলাম। এটা ভাগ আছে গুণ চিহ্নতে উল্টাই দিলাম, তাহলে শুধু 4 হইল, কারণ 1 কই চলে গেছে? নিচে। বুঝতে পারছি? এমসিকিউ তুমি যত তাড়াতাড়ি করতে পারো, বারবার আমি একই কথা বলবো যে এমসিকিউতে তুমি যত শর্টকাটে করতে পারো, অঙ্ক তো শিখছই, এখন একটু শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করো, সময় বাঁচাও। কাইটা দিই, কাইটা দিলে কত থাকলো? 2, তাহলে অ্যান্সার কত বেরোলো? 9/2। বুঝতে পারছি? তাহলে অ্যান্সার কয় নাম্বার হইব? 9/2 কততে আছে? খ নম্বরে 9/2। ক্লিয়ার? পরেরটার দিকে তাকাই। 22 নাম্বার কি বলছে দেখো। 22 নাম্বারে এফ অফ ওয়াই একটা মান দিয়ে দিছে আমাদের কাছে, জানতে চেয়েছে ওয়াইয়ের মান কত এর জন্য এফ অফ ওয়াই সমান 0। মানে এইখানে যদি আমি ওয়াইয়ের মানটা এমন কি বসাইলে এই পুরো সমীকরণের মান 0 হয়ে যাব, তাহলে বুঝাই যেতেছে পুরো সমীকরণের মান যেহেতু 0 হইব, তাহলে এটি প্রথমে লিখি যে ওয়াই স্কোয়ার মাইনাসের এ প্লাসের 1/a ইন্টু ওয়াই প্লাসের 1-এর মান কত হইব? 0। এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা আসলে উদ্ধার করতে পারি। একটা কাজ করি, ওয়াই স্কোয়ার লিখে দিলাম,
ওয়াইয়ের সাথে এর জন্য গুণাকার আছে, এটা আমার নিচে আমাদের কি এ লেখা। যদি গুণ করি এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হইলো, এ আর ওয়াই গুণ করছি এ ওয়াই। আবার এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হইলো, ওয়াই উপরে সংখ্যা উপরে গুণ হয়ে গেল, এ দিয়ে দিলাম নিচে, প্লাসের একটা 1 ছিল ওই পাশে 0। এই দুটো থেকে কিছু কমন যায়, ওয়াই কমন যায়, তো নিলাম। এখানে একটা ওয়াই রইলো, এখানে একটা কি রইলো, ওয়াই তো নিয়েই নিছে, একটা এ রইলো মাইনাস। এখন এইখান থেকে কি কমন যায় এটা আমরা বুঝবো কীভাবে? আমাদের মূলত উদ্দেশ্য এই টেবিলগুলি আমরা ওই মিডল টার্মের নিয়মই করি। আমাদের এইখানে যা থাকে আমরা চেষ্টা করি এইখানটা তো ঠিক তাই থাকে। এখন এইখানে তো আমাদের ওয়াই মাইনাসের 1 রয়েছে, এইখান থেকে তুমি কি এমন জিনিসটা কমনলি শুধু একটা ওয়াই থাকে, এভাবে চিন্তাটা দিবা। এই ওয়াই বাই 1 থেকে কি এমন জিনিস কমন নিলে শুধু একটা ওয়াই থাকে, চিন্তা দাও তো। তো স্পষ্টভাবে বোঝা যায় যদি আমি 1/a নিয়ে নিতে পারি তাহলে একটা ওয়াই থাকে। তো আমি এখান থেকে কী কমন নিলাম 1/a, তাহলে আমাদের কি থেকে যাব ওয়াই মাইনাসের এ। ওয়াই মাইনাসের কত এ, একটু বুঝা নাও, ওয়াই মাইনাসের এ সমান 0 আছে, বুঝা নিলাম। নিচের লাইন এখানেও ওয়াই মাইনাসের এ, এখানে আমাদের ওয়াই মাইনাসের এ, লিখে দিলাম ওয়াই মাইনাসের এ, মানে এটা আমি কমন নিছি। তো এখানে একটা ওয়াই পাওয়া গেল, আর এখানে কত 1/a সমান কত 0। বুঝতে পারছি এইটুকু। প্রথমে কি করছি আমি ওয়াইয়ের সাথে এর জন্য গুণ করছি, মাইনাস ছিল এর জন্য চিহ্ন পাল্টাইছে, তারপর এই দুটো থেকে কমন নিছি, এখান থেকে কি কমন যাবে এটার জন্য আমি হেল্প নিছি, এই যে এটার এইখানটাতে যেহেতু একটা ওয়াই রয়েছে তো এটা থেকেও কিছু এমন একটা কমন নিতে হবে যাতে শুধু একটা ওয়াই থাকে। তো বুঝাই যে নিচের এর যদি আমি কমন নিয়ে নিতে পারি তাহলে শুধু ওয়াই থাকে। তো 1/a কমন নিছি, ওয়াই মাইনাসের এ বসাই দিছি। কীভাবে হয়েছে বাকিটার দিকে চিন্তা দেওয়ার প্রয়োজন নাই, মেলা যাইব। চাইলে চিন্তা দিতে পারো যে এইখানে 1/a এ ধারা তুমি ভাগ করছো, শুধু শুধু একটা জিনিসটা তুমি এ ধারা ভাগ করছো, ব্যালেন্স করার জন্য কি গুণ করতে হইব না? তো আমরা এই এ রে 1-এর সাথে গুণ করে এখানে কত লিখে দিছি, এ লিখে দিছি। বুঝতে পারছি? হইল এই দুটো জিনিসের গুণফল 0 এর অর্থ কি হয় ওয়াই মাইনাসের এ এটা সমান 0, অথবা ওয়াই মাইনাসের 1/a এটা সমান 0। তাহলে এখান থেকে ওয়াইয়ের মান পাওয়া গেল এ, আর এখান থেকে ওয়াইয়ের মান পাওয়া গেল কত 1/a। তাহলে অ্যান্সার হইতেছে a, 1/a এই দুটোটাই। দেখো তো এটা কত নম্বরে আছে, এটা আছে আমাদের এই যেটাতে ক নম্বরে a, 1/a। বুঝতে পারছি? ইজি ছিল। পরেরটার দিকে তাকাই। 23 নম্বর আমি করবো না, এই জটিল অঙ্কটা আমি তোমাদের দিয়ে দিলাম। অ্যান্সারটা আসলে কত আমার কমেন্ট সেকশনে জানাও। যদি তোমরা খেয়াল দিয়ে অঙ্কগুলি দেখা থাকো অবশ্যই তুমি এটার অ্যান্সার খুব সহজেই বের করতে পারবা, কারণ এইখানটাতে কিছুক্ষণ আগে আমরা হুবহু এইরকম একটা অঙ্কের সমাধান করছি। তো ওই অঙ্কটা কত নাম্বার এটাও জানাইতে পারো, আর এটার অ্যান্সার কত হইব ওইটাও তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি খেয়াল দেওয়া থাকো আশা রাখি অবশ্যই তুমি অ্যান্সারটা দিতে পারবা। তো এটা তোমাদের কাজ, এই যেটা তোমাদের জন্য দিয়ে রাখলাম। 23 নাম্বার আমি করলাম না। 24 নাম্বার কি দেওয়া আছে, নিচের কোন অন্যয়টি ফাংশন, গুরুত্বপূর্ণ একটা জিনিস। অন্যয় ফাংশন, অন্যয় কি জিনিস, একটার সাথে আরেকটা আমি লিখছি কোনো প্রবলেম নেই, সে হইতেছে অন্যয়। আরেকটু স্পেশালভাবে বুঝাইতেছি, আর ফাংশন হইতেছে এমন একটা জিনিস, ধরো আমি এক্সের একটা মান ব্যবহার করতেছি, কার মান ব্যবহার করতেছি এক্সের মান ব্যবহার করে আমি ওয়াইয়ের মান বের করতেছি। এক্সের মানে আমি 1 ইউজ করছি, ওয়াইয়ের মান ধরো 2 বের হয়েছে। এক্সের আর কোনো মানের জন্য ওয়াইয়ের মান 2 বের হইব না। সহজ কথায় কি বুঝছি, এক্সের একটা মানের জন্য, ধরো এক্সের যে কোনো একটা মান, এর জন্য তুমি ওয়াইয়ের একটা মান পেলে তাল গাছ, বুঝছো? এর আর কোনো মানের জন্য তুমি ওয়াইয়ের মান ওই তাল গাছ পাইবা না, মানে না। বুঝাইতে কি পারছি ঘটনাটা? এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের কি তুমি একটা মানই পাইবা, এক্সের আর কোনো মান ব্যবহার করে তুমি ওয়াইয়ের ওই মানটা পাইবা না। যদি কেউ এইভাবে তৈরি হয় তার আমরা কি বলি, ফাংশন বলি। ফাংশন। তো এখানটাতে একটু তাকাই, আমি এক্সের মান 1 বসে 2 পাইছি, আবার এক্সের মান 1 বসে 3 পাইছি। সেম 1 বসে আমি কীভাবে দুটো আলাদা মান পাই? সে কি শর্ত মানছে? অবশ্যই মানে নেই, সে অন্যয় কিন্তু ফাংশন না। তারপরেরটা মাইনাসের 1 বসে এক্সের মান, প্লাসের 1 পাইছি, মাইনাসের 1 বসে আবার 2 পাইছি, সম্ভব না। একটা মান এক্সের একটা মান দেওয়া, ওয়াইয়ের আমি একটা মানই পাবো, এটা হচ্ছে প্রথম কথা। তো এটাও বাদ। 2 বসাইছি 3 পাইছি, হ্যাঁ শর্ত মানছে। 1 বসাইছি 2 পাইছি, হ্যাঁ এটাও শর্ত মানছে, কারণ এখানে এক্সের মান ভিন্ন, ওয়াইয়ের মানও কেমন বেরোছে, ভিন্ন বেরোছে। এটা ঠিক আছে, এটা কি আছে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত, গ নাম্বারের দিকেও তাকাই। মাইনাসের 3 বসে 5 পাইছি, ওকে, কিন্তু মাইনাসের 3 আবার বসে কীভাবে মাইনাসের 4 পাই? এটা সম্ভব না। তাহলে সে আমাদের অন্যয় কিন্তু ফাংশন না। এই বিষয়টা আরও স্পষ্টভাবে বোঝানোর জন্য আমি আরও একটা অঙ্ক নিছি, এটা তোমার চিত্র আকারে বুঝাই দিব। ঘটনাটা এইরকম, এটার অ্যান্সার তুমিই দিতে পারবা। 1 বসাইছি মান এ পাইছি, 2 বসাইছি বি পাইছি, 3 বসাইছি সি পাইছি। প্রতিটা এক্সের, এগুলো হচ্ছে যে এটা এক্সের গড়, এক্সের জন্য আমি ওয়াইয়ের কিন্তু আলাদা আলাদা মান পাইছি,
নাকি কোনো মান কিন্তু এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের ওই মান আমি আবার পাইনি, কোনো রিপিট হয়নি, তাহলে এটা আমাদের কি ফাংশন, এই যে আমাদের ফাংশন। কিন্তু এদিকে তাকাও, আমি 1 বসাইছি a পাইছি 2 বসে আবার কেমনে পাই, সে অন্য, সে ফাংশন না, কারণ আমি 1 বসায় a পাইছি 2 বসায় আমি a পাইতে পারি না, ঠিক আছে, তাহলে সে কাটা, মানে নেই। এটার দিকে তাকাই, 1 বসে a পাইছি ঠিক আছে, 2 বসে b পাইছি ঠিক আছে, 3 বসে c পাইছি ঠিক ছিল, কিন্তু 3 বসে আবার এও পাইছি, এটা সম্ভব না, এটা সম্ভব না, তাহলে সে আমাদের শর্ত মানে নেই। এটার দিকে তাকাই, 1 থেকে একটা মান পেয়েছি ঠিকঠাক ছিল, কিন্তু 2 থেকে আমি এও পাইছি বিও পাইছি সিও পাইছি, এটা সম্ভব না, এটা সম্ভব না, তাহলে এটাও কাটা। বুঝতে কি পারছি? তাহলে আমাদের ফাংশন জিনিসটা আসলে কি, যদি বুঝে থাকি খুব ভালো। আরও কিছু আমাদের আছে, এবার ওইগুলো সমাধান করি। এইখানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলের এমসিকিউগুলি তুলছি। যদি আমরা 26 নাম্বারটার দিকে তাকাই, a ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু n, n হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, যেন x/3, এক্সের পরিবর্তে আমি সকল স্বাভাবিক সংখ্যা ব্যবহার করতে পারবো, আর নিচে একটা 3 দেওয়া আছে। আচ্ছা, তাহলে তুমি 1/3 লিখতে পারি, 2/3 লিখতে পারি, 3/3 লিখতে পারি, এভাবে আমি আনলিমিটেড 1 2 3 4 5 6 লিখতে পারি না? তো এটা কোন দিন কি লেখা শেষ করা সম্ভব? কোনোদিনও সম্ভব না। তাহলে এটা আমাদের একটা কি, অসীম সেট। কিন্তু আমাদের অ্যান্সারে অসীম সেট লেখা নাই, কিন্তু খ নাম্বার একটা কথা লেখা আছে অনন্ত সেট। এর অর্থ কি, সে আসলে অসীমই, থামবো না, যে চলতে থাকবো তো চলতেই থাকবো। তো আমাদের অ্যান্সার কত নাম্বার? খ নাম্বার। পরেরটা 27 নাম্বার, এখানে এর একটা শর্ত দিয়ে দিছে, কি দিয়ে দিছে, এক্স বিলংস টু n মানে সকল স্বাভাবিক সংখ্যা, এক্স আবার জোড় সংখ্যা, কেমন সংখ্যা, জোড় সংখ্যা, কিন্তু শর্তটা হইতেছে যদি আমি এক্সের টু দি পাওয়ার 4 করি, এটার মান 15 থেকে বড় হইতে হইব, কিন্তু তার মান 256 সমান অথবা ছোট হইতে হইব, সমান অথবা ছোট হইতে হইব। তাহলে প্রক্রিয়াটা কি, এক্সের মান যেহেতু জোড় সংখ্যা, তাহলে ধরো এক্সের মান প্রথমে আমি 2 ধরলাম, তো 2 এর যদি আমি টু দি পাওয়ার 4 করি, টু দি পাওয়ার কত করি, 4, মানটা কত বের হইব, 16। 16 অবশ্যই আমাদের 15 থেকে বড়, আবার 16 256 থেকেও ছোট, তাহলে সে শর্ত মানছে, মানে এটা শর্ত মানছে। এবার যদি 3 ব্যবহার করি, 3 টু দি পাওয়ার 4 মানে কত, 81, 81 অবশ্যই আমাদের 15 থেকে বড়, আবার 256 থেকেও ছোট, তাহলে এটাও শর্ত মানছে। কিন্তু আমাদের 3 এটা কি কোনো জোড় সংখ্যা? অবশ্যই নেই, সে আমাদের বিজোড় সংখ্যা, তাহলে এটা আমাদের কাউন্ট করা যেই কথা, না করা একই কথা, এটা কাটা। বুঝতে পারছি? এই জিনিসগুলো একটু খেয়াল রাখো। তারপরে এটার মান ধরো 4 নিয়েছে, 4 এর টু দি পাওয়ার 4 কত, 4 এর টু দি পাওয়ার 4 256, তো বুঝাই যেতেছে আমাদের এটা নেওয়া যাবে, কারণ নিচে একটা দাগ দেওয়া আছে, এর অর্থ কি, সে 256 সমানও হইতে পারবো। এরপরে বুঝাইতে যেতেছে 4 দিয়ে আমাদের সমান হয়ে গেছে, 5 দিলে কি তার থেকে বেশি হয়ে যাবো না? তো বোঝা গেল আর কেউ শর্ত মানবো না। এর মান কি পাওয়া গেল, তো এর মান আমরা জানছি 3, কিন্তু না, শুধু জোড় সংখ্যা, তাহলে 2 আর 4। এরপর আবার কি দিয়ে দিছে, বি এর মান বের করতে হলে এটা সমাধান করতে হবে, তো এটা একটু সমাধান করি। এখানে দেওয়া আছে x² - এর 6x + এর 8 = 0, দেখেই মনে হচ্ছে মিডল টার্ম। 8 এর ভাঙে আমাদের এমন দুইটা সংখ্যা বের করতে হবে যাদের যোগ করলে মাঝেরটা হয়ে যায়, তো 4 দুগুণে 8, 4 আর 2 এর যোগ করলে কত হয়ে যায়, 6, তো করি x², এখানে চিহ্ন যা ঠিক ওইটাই দিতে হইব, দুইটা সংখ্যা আমরা পাইছি 4 আর 2, তাহলে 4 এর লিখলাম আগে, এটার চিহ্ন যেহেতু মাইনাস, আর দুজনের যোগ করলেই 6 হয়, তাহলে পরেরটার চিহ্ন কি দিবা, মাইনাস, প্লাসের যেমন আছে ওই রকম 0। তারপরে x কমন নিলাম, এখানে x রইলো, এখানে 4 রইলো, মাইনাসের 2 কমন রইলাম, 2 নিলে এখানে x রয়ে গেল, মাইনাসের জন্য প্লাসটাও কী হয়ে গেল, মাইনাস হইলো, 2 ধারা 8 এর ভাগ দিলে 4, ওই পাশে 0, তো এখানটাতে আমরা পাইছি x - 4 আর এখানটাতে x - 2, তো বুঝাই যেতেছে আমাদের একটা x এর মান বের হইব 4 আর আরেকটার মান বের হইব কত, 2। তো আমরা মান জানছি v এর কত, v এর মান আমরা কত জানছি, v এর মানও জানছি আমরা 2 আর 4। আমাদের কাছে জানতে চেয়ে হয়েছে নিচের কোনটি সঠিক, n এর সদস্য সংখ্যা 4টি, n এর সদস্য মাত্র 2টা পাইছি, তাহলে এটা সঠিক না, বাদ। a সমান v, a আর v এর মান সেম, তাহলে এটা সঠিক। আবার বলছে a উপসেট v, এটা কিন্তু প্রকৃত উপসেটের চিহ্ন, যদি এখানে একটা দাগ থাকতো তাহলে চিন্তা দেওয়া যেত, হ্যাঁ হইতে পারে, কিন্তু এখানে শুধু প্রকৃত সেট দেওয়া আছে, প্রকৃত দেখে আমাদের এটা শর্ত মানে নেই, এটাও শর্ত মানে নেই, তাহলে সঠিক উত্তর কোনটাই, খ নাম্বার। বুঝতে পারছি? 28 নাম্বার দিকে তাকাই, নিচের কোনটি দ্বারা a ইন্টারসেকশন v প্রকাশ করা যায়? একদম সহজ কথা, যদি তুমি এই জিনিসটা দেখো, এটার বাংলা নাম হইতেছে এবং, এটার নাম এবং, আর এটার নাম হইতেছে অথবা। তুমি এই দুটার দিকে খেয়াল দিয়ে সব এই টাইপের বাংলাগুলির সমাধান দিয়ে দিতে পারবা। তো এখানটাতে দেখো তো কি আছে, x বিলংস টু a এবং আছে, কিন্তু এখানে কিন্তু নট বিলংস টু বি দিস, তাহলে এটা সঠিক না, যদি নট বিলংস টু না থাকে এটা সঠিক হইতে পারতো, এটা কাটা। এইখানে x বিলংস টু a অথবা দিস, অথবা উপরেরটা, কিন্তু এখানে তো আমাদের নিচেরটা মানে ইন্টারসেকশন আছে, তাহলে এটাও কাটা। পরেরটা x বিলংস টু a এবং x বিলংস টু b, আমরা এটার নাম কি জানছি, এবং, তাহলে এটা আমাদের সঠিক, গ নাম্বার আমাদের কি সঠিক। বুঝতে পারছি? পরেরটার দিকে তাকাই, a ইন্টারসেকশন a, তারপর এটা সি দিয়ে দিছে। আচ্ছা, সি না দিয়ে যদি তোমার কাছে এইটা দিত,
তুমি স্পষ্ট বলতে পারতে এটা আসলে কি, এটা আমাদের এর পূরক সেট। এর কি সেট? পূরক সেট। আর এর পূরক সেট কারে বলে? এইখানে এ ছাড়া যত উপাদানগুলি আমাদের সার্বিক সেটে আছে তারা সবাই এখানে অবস্থান করে। মানে এটা হচ্ছে এর উল্টা সেট। এর কি সেট? উল্টা সেট। এ বাদে বাকি যত উপাদান আছে সব এটার ভিতরে অবস্থিত। আর এই দুজনকে কি করতে বলছে? ইন্টারসেকশন করতে বলছে। মানে ঘটনাটা হচ্ছে এইরকম, আমি একটা মান নিছি এর মান ধরো 2 আর 3, ধরে নিও এর মান কত? 2, 3। আর এ প্রাইমের মান হইতেছে 2, 3 বাদে যত মান আছে, ধরো 1 থেকে 5 পর্যন্ত যদি থাকে 2, 3 বাদে যেই মান আছে সব কিছু উপস্থিত থাকে আমাদের এ প্রাইমে বা এর পুরোকে। তাইলে এখন একটা নর্মাল এ আরেকটা এর বিপরীত সেট দুটোর জন্য একত্রিত করে তাদের ভিতরে কমন কিছু কি থাকবো? থাকার কোনো চান্স কি আছে? কোনো চান্স নাই। তাহলে বুঝেই যেতেছে আমাদের এটা হইব ফাঁকা সেট। এটা কি সেট হইব? ফাঁকা সেট। বিষয় কি ক্লিয়ার? এই জন্য এটাতে কোনো মান টান কিছু দেওয়া নেই, জাস্ট এটা দিয়ে দিছে। তুমি এইভাবে মনে রাখতে পারো, একটা সেট এবং তার বিপরীত সেট এই দুটোর ভিতর কমন কিছু উপাদান থাকে না। বুঝতে পারছি? তো এটার অ্যান্সার কত হইব? এটার অ্যান্সার হইব ক নাম্বার, আমাদের ফাঁকা সেট। পরেরটার দিকে তাকাই, এর মান কত দিয়েছে? 0 হলে পি এ নিচের কোনটি? একদম সহজ জিনিস, পারি আমরা সবাই। কিন্তু এখানের অ্যান্সারগুলি এতটাই কনফিউজিং, তোমার কনফিউজ বানাই দিতে পারে। একটু চেক দিয়ে দেখি কি জন্য। দেখো তাকাই, এখানে 0 আছে। পরেরটার দিকে তাকাও, আমি জানি 0 যদি আমি পাওয়ার সেট করি 0 পুরোটা লিখতে পারি, একটা ফাঁকা সেট লিখতে হইব। হ্যাঁ 0 ফাঁকা সেট আছে, তাহলে তো অ্যান্সার ক নাম্বার ঠিক আছে নাকি? কিন্তু ঘটনাটা হইতেছে আমরা যখনই পাওয়ার সেটগুলি লিখি আমরা সেকেন্ড ব্রেকেট যেমন উপর ওপেন করি, প্রতিটা মানেরও কিন্তু আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখি। প্রতিটা মান রেখে দিয়ে লিখি সেকেন্ড ব্রেকেট দিয়া। কিন্তু এখানে কি দিয়ে দিছে দেখো, এটাতে কোনো ব্রেকেটই দেয়নি, এটাতে ফার্স্ট ব্রেকেট দিছে। তাহলে এটা সঠিক না। দেখছো কত ছোট্ট জিনিস দিয়ে দিছে পার্থক্য আকারে। পরেরটার দিকে তাকাই, এখানে কোনো ভেতরে ব্রেকেটই দেয়নি, তাহলে এটা সঠিক না। এটার দিকে তাকাই, হ্যাঁ আমাদের এইটাতে ব্রেকেট দিছে, এটাতে ব্রেকেট দেয়নি। আর আমরা জানি আমাদের ফাঁকা সেটে কোনো ব্রেকেট দেওয়া লাগেও না। আমাদের ফাঁকা সেটে আমরা ব্রেকেট দেই না, দিতে গেলে ওটা ভুল হয়ে যায়। তাহলে বোঝা গেল এটাই আমাদের সঠিক উত্তর। এটার দিকেও তাকাও, 10 আর একটা কি ফাঁকা সেট দিয়ে দিছে। তো এইগুলি খুব সহজ, কিন্তু তুমি একটু ধৈর্য নিয়ে একটু দেখা দিবা, তাড়াহুড়া বেশি করতে গিয়ে ধরা খেও না, ঠিক আছে? একটু সাবধানে দিবা। এই টাইপেরগুলি বইলেই দিলাম, আমাদের সেটের এমসিকিউ সহজ কিন্তু একটু পেঁচানো থাকে। পরেরটার দিকে তাকাই, এটা কি? একটা ফাঁকা সেট, তার আবার ব্রেকেট দিয়ে আটকাইছে, বা এখানে আরও অন্যভাবে দেখাইছে ফাঁকা সেট একটা ব্রেকেট দিয়ে আটকাইছে। এটা কোন ধরনের সেট? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা হইতেছে আমাদের ফাঁকা সেটের শক্তি সেট বা ফাঁকা সেটের পাওয়ার সেট। ঘটনা কি, আমাদের কোনো সেটের আমরা কীভাবে প্রকাশ করি? যদি পাওয়ার সেট আকারে তার বাইরে একটা ব্রেকেট দিয়ে দিই না, আর ভেতরের উপাদানগুলি আমাকে ব্রেকেট দিয়ে লিখি না। তো ধরো একটা ফাঁকা সেট দেওয়া আছে, তার ভেতর কোনো উপাদানই নেই। এ একটা কি ফাঁকা সেট, তার কোনো উপাদানই নেই। কিন্তু আমরা জানি প্রতিটা পাওয়ার সেট বা শক্তি সেটের একটা অন্তত উপাদান থাকে, আর যে হইতেছে কি ফাঁকা সেট। যে কি সেট? ফাঁকা সেট। আর পাওয়ার সেট প্রকাশ করার নিয়ম হইতেছে প্রথমে একটা ব্রেকেট ওপেন করা লাগে আর ভেতরে উপাদানটা দেওয়া লাগে। তো উপাদান কিছু নাই মানে ফাঁকা সেট দিয়ে দিছি। তো এই জন্য এটা কি আমাদের? এটা হইতেছে আমাদের ফাঁকা সেটের পাওয়ার সেট। এই জিনিসটা তুমি একটু ভালো মতো মনে রাখো, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ছোট হইতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ, এটা অনেকেই ভুল করে। পরেরটার দিকে তাকাই, এখানে একটা তথ্য দিয়ে দিছে, একটা সমীকরণ দিয়েছে। সমীকরণ স্বাধীন চলক কোনটি? স্বাধীন চলক, এখানে চলক কারে বলে? আমরা এক্স ওয়াই তো সাধারণত চলক হিসেবে ধরি। এখানে আমরা ফাংশনে যতগুলি অঙ্ক করছি ম্যাক্সিমাম আমাদের এক্স আর ওয়াই। একটা হইতেছে আমাদের এক্স, যার উপর ডিপেন্ড করে আমরা ওয়াই রে বের করি নাকি? আমরা ডোমেন যখন করছি আমরা এক্সের মানগুলি দেখে তুলে ফেলি, এর ভিত্তি থেকে আমরা ওয়াইয়ের মানগুলি বের করি না। তো যে কার উপর ডিপেন্ডেন্ট না, যেমন আমাদের এক্সের মানগুলি আমরা দেখে তুলে দিলাম, ডিপেন্ড না। কিন্তু এক্সের দেখে কিন্তু আমি ওয়াইরে বের করি, এক্সের দেখে কারে বের করি? ওয়াইরে বের করি। আমরা এরকম অঙ্ক আগেও করছি, কিছুক্ষণ আগেও করছি, যে এক্সের মানের সাথে এক যোগ করে আমি ওয়াইয়ের মানগুলি বের করতেছিলাম। এক্সের মানগুলি কার উপর ডিপেন্ড করতেছে না, তারা হইতেছে আমাদের স্বাধীন চলক। তারা কি? স্বাধীন চলক। সে যদি কার উপর ডিপেন্ড করে বের হইতো তাহলে সে কী হয়ে যেত? অধীন চলক। যেমন আমাদের ওয়াই। তো এখানে আমাদের স্বাধীন চলক কে? স্বাধীন চলক আমাদের এক্স। বুঝতে পারছি? অ্যান্সার শেষ। এবার 33 নাম্বারটার দিকে তাকাই, তো একটা চিত্র দিয়ে দিছে। চিত্রে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে চিত্রে সার্বিক সেট ইউ পুরাটা, এ ও বি দুইটি তার দুটো উপসেট, এই যে ইউ এর দুটো উপসেট হচ্ছে এ আর বি। গাঢ় অংশ কোন সেট প্রকাশ করে? গাঢ় অংশের দিকে তাকাই। প্রথমে ধর আমি এই গোলাটার দিকে তাকাইলাম, এই গোলাটা আসলে কি প্রকাশ করতেছে? এই গোলাটাই পুরাটা, কিন্তু এইটুকু অংশ বাদ গেছে। এইটুকু কি বি এর সাথে ম্যাচ হয়েছে, এই জন্য তো বাদ গেছে। তো এর অর্থ হইতেছে এখানে বুঝাইতেছে এ বাদ বি, মানে আমি যে এইটুক কালো অংশের কথা আগে বুঝাইলাম, যে এইটুক অর্ধেক যে অংশ আছে কালো, এই যে এইটুকের কথা বুঝাইলাম। এইটুক হইতেছে এ বিয়োগ বি। আবার যদি আমি সেমভাবে এইটুকেরটাও বের করি, এইটুকু বদলে বি থেকে এ বাদ, কারণ বি এর যেটুকু উপাদান এর সাথে ম্যাচ হয়েছে ওইটুকু তো আমি দাগ দিই নেই।
এটাতে এরকম একটা আমরা আগেও করছি, এই ক্লাসেই করছি নাকি? তো এটা আমরা বুঝছি, ওই ক্ষেত্রে আমি এটাও বুঝাই দিতেছি। এইটুক হইতেছে পুরোটা বি, এইটুক ম্যাচ খেয়েছে এর সাথে, এটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি না, তাহলে এইটুক হইতেছে বি মাইনাসের। কিন্তু আমাদের এবার তো এইটুক সাইডও নিছে, এইটুক সাইডও নিছে। আমি যদি সব নিতে চাই তখন আমরা কি ইউজ করি? ইন্টারসেকশন ইউজ করি নাকি ইউনিয়ন ইউজ করি? ইউনিয়ন ইউজ করি। তো আমাদের এই দুইটা জিনিসের মাঝখানে একটা ইউনিয়ন এসে পড়বো, ব্যাস এটা হচ্ছে আমাদের সমাধান। তো এটা কত নাম্বার আছে একটু চেক করো। এটা ইন্টারসেকশন বাদ ইউনিয়ন, ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা? এক নাম্বার, বুঝতে পারছি। এবার পরেরটার দিকে তাকাই, 34 নাম্বার। 34 নাম্বার, এ এর মান ভি এর মান দেওয়া আছে আমাদের কাছে। এ ও ভি এর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এক্স এর মানগুলি বড়, ওয়াই এর মানগুলি ছোট, এই শর্তে অন্যয় নিচের কোনগুলি? এইরকম যদি তোমার কাছে এইরকম অন্যয় দিয়ে এক্স বড় ওয়াই ছোট এরকম তথ্য জানতে চায়, তোমার প্রথম কাজ হচ্ছে কার্তেশীয় গুণজ করা। কি করা? কার্তেশীয় গুণজ, মানে এ আর ভি এর তোমার গুণ করতে হইব। তো এর উপাদানগুলি কই? এর উপাদানগুলি এই যে 3, 5, 6, এগুলোর সাথে গুণ করতে হবে আমাদের ভি এর উপাদান। ভি এর উপাদান কত? 4, 5। কোণের নিয়ম আমরা সবাই জানি, কি করতে হইব? 3-এর সাথে একবার 4-এর লিখতে হইব, লিখে দিলাম। 3-এর সাথে একবার 5-এর, এই যে লিখে দিলাম। তারপর 5-এর সাথে একবার 4, 5-এর সাথে একবার 5, 5-এরটা শেষে এবার 6-এর সাথে সেম কাজ, 6-এর সাথে 4-এর লেখা দাও, আর 6-এর সাথে 5-এর লেখা দাও। কমপ্লিট। এখন এইখান থেকে তুমি খোঁজো আমাদের এই শর্ত কে কে মানছে। একদম সহজ কাজ। প্রথমটা আমাদের এক্স এর মান, পরেরটা আমাদের ওয়াই এর মান। তো একটু চেক করি। এক্স এর মান ছোট, ওয়াই এর মান বড়, শর্ত মানে নাই। এক্স এর মান ছোট, ওয়াই এর মান বড়, শর্ত মানে নাই। এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট, শর্ত মানছে। দুজনের সমান, বাদ। এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট, শর্ত মানছে। এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট, শর্ত মানছে। তাহলে এই একটা, দুইটা, তিনটা, এই তিনজন আমাদের শর্ত মানছে। এবার খুঁজে দেখো তো কে অ্যান্সারের সাথে মিলে। এখানে আমাদের দেওয়া আছে কত? 6354। 63 কি এখানে আছে? না, 63 নাই। একটা আমি 54 পাইছি, আর একটা 64 পাইছি, আর একটা 65। তাহলে এটা ভুল। এবার এটার দিকে তাকাই। 54, আমাদের 54 কি আছে? হ্যাঁ আছে। 64, হ্যাঁ আছে। 65 আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? তুমি এইভাবে কার্তেশীয় গুণজ করে অ্যান্সারটা খুব সহজে বের করে নিতে পারবা। এরপর যদি আমরা এরপরটার দিকে তাকাই, 35 নাম্বার। এখানে কি বলে দিছে? এস এর একটা শর্ত দিয়েছে বড় সড়ো। এখানে আবার বলছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে আমরা যদি ওয়াইয়ের মানটা বের করতে যাই, এক্সের যে মান আছে ওগুলোর কী করা লাগবে? বর্গ করা লাগবে। ওগুলোর কী করতে হবে? বর্গ। তো এক্সের মানে যে এগুলো আমরা ব্যবহার করবো। তো এখানে যদি আমরা একটু কাজটা করি, ধরো আমরা একটা যদি বক্স রেডি করে নিই। এখানে ধরো আমরা একটা কী করলাম? একটা বক্স রেডি করছি। এগুলো সব এক্সের মানগুলি, এই যে এখানে এক্সের মান, এখানে ওয়াইয়ের মান। মান কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6টা। 1, 2, 3, 4, 5, 6 দিয়ে দিলাম। আমাদের মানগুলি কত? -3, -2, -1, 0, 1, 2। এদের কী করতে হবে? স্কোয়ার করতে হবে। তো স্কোয়ার করি। -3 দিয়ে স্কোয়ার করলে -9 পাওয়া যাবে না? শুধু 9, শুধু 9। তো লেখা দাও। এখানে কত পাইছি আমরা? 9 পেয়েছি। এখানে কত পাইছি? 4। এখানে কত পাইছি? 1। 0 এর স্কোয়ার 0, 1 এর স্কোয়ার ওই 1ই, 2 এর স্কোয়ার কত? 4। আমাদের এইখানে যদি একটু তাকাই, আমাদের ওয়াইগুলিও কিন্তু এর ভেতরেই থাকা লাগবে। এর উপাদান এই কয়টা, এর বাইরে আমাদের ওয়াইয়ের মানও হইতে পারবো না। একটু তাকায় দেখো তো, এখানে আমরা 9 পাইছি। এটা কি শর্ত মানে? না। 4 মানে না। 4 মানে না। তাহলে শর্ত কী মানছে? এই যে এই কয়েকটাই মানছে। এই যে আমাদের এই কয়েকটাই মানছে নাকি? মানে এই মানগুলি আমাদের কাজে লাগছে, বাকিগুলি কাজে লাগে নাই। আমাদের কাছে নিচের সেটের ডোমেন জানতে চেয়েছে, রেঞ্জ কিন্তু জানতে চেয়ে না। অনেকে এই ভুলটা করতে পারে। অ্যান্সার যেহেতু জানছে তাহলে হয়তো অ্যান্সার হইব 101। এটা দিয়ে দিই, মানে 101 মানে 10। এক মান তোমরা দুইবার রিপিট করেন, তাহলে অ্যান্সার হয়তো এটা হয়ে যাব 10 বা 01। তো অ্যান্সার হয়তো এটা দিয়ে দিব, তখনই ভুলটা হইব। আমাদের কাছে কী জানতে চেয়েছে? স্পষ্টভাবে বলেছে ডোমেন। কী জানতে চেয়েছে? ডোমেন। আর ডোমেন হইতেছে এক্সের মান। তো এক্সের মান কি? এই তিনটার জন্য আমি ওয়াইয়ের সঠিক মান পাইছি। এক্সের এই তিনটা মানের জন্য আমি ওয়াইয়ের সঠিক মান যেহেতু পাইছি, এই তিনটা হইতেছে আমাদের ডোমেন। আর যদি রেঞ্জ জানতে চেত তাহলে আমার অ্যান্সার হইতো 0 এবং 1। ক্লিয়ার বিষয়? তো লেখা দাও এখানটাতে কত? -101 কই আছে? ক নম্বরে। ক্লিয়ার? বুঝতে পারছি? পরেরটার দিকে তাকাই, 36 নাম্বার। এফ অফ এক্স এটা লিখে দিছে। এইখানে আমাদের এক্সের বদলে যদি আমি 1/a বসে সমীকরণটা কেমন হবে এটাকে বের করতে হইব। তারপর যদি আমি v/a বসে তাইলে কেমন হইব। এরপর এদের ভাগ করে দেখতে হবে অ্যান্সার আসলে কোনটা বের হয়। তাহলে একটু কাজ একটু বড়, কিন্তু ছোটো জিনিস, সমস্যা হইব না। প্রথমে আমি এফ অফ এক্স জেড এটা লিখলাম। এটার মান কত দেওয়া আছে? এক্স 1/x। এটার এইখানটাতে আমাদের এক্সের পরিবর্তে কী বসাইতে বলছে? 1/v। তো লিখে দিলাম আমি 1/v। যেইখানটাতে এক্স আছে বসাই দাও 1/v। a/v 1 লিখছি এক্সের পরিবর্তে কি? a/v। বুঝতে পারছি? এই জিনিসটা আমাদের একটু সমাধান করতে হবে। তো এইখানটাতে একটু করি।
এটা উপরে আছে এবি, তাহলে এটার প্রথমে লিখলাম। এটা আমাদের লসাগু হইব, লসাগু হইলে কী পাওয়া যায়, লসাগু হইলে আচ্ছা ভাঙ্গে ভাঙ্গেই করি, লসাগু ভি লিখে দিলাম। এটা আমাদের এই লসাগুর সাথে ডাইরেক্ট গুণ হয়ে যাব, ভি লিখে দিলাম, প্লাসের এ লিখে দিলাম। এবার কাজ করি, উপরে আছে আমাদের এটা, এটা ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দিলাম, বি উপরে চলে গেল, এ প্লাসের বি এসে বললো নিচে, ভি কেটে দিছি, উপরে পাওয়া গেছে এ, নিচে পাওয়া গেছে এ প্লাসের বি। ঘটনা কি বুঝছে কীভাবে করছি? না বুঝলেও প্রবলেম নেই, এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা দেখাই, আমাদের এফ অফ এক্সের মান কী দেওয়া আছে, এফ অফ এক্সের মান এটা। তো একটু ডাইরেক্ট বসাই দিই, আমি এক্স যত জায়গাতে আছে তার পরিবর্তে কী বসাইতেছি, ভি বাই এ। তো বসাই এখানটাতে ভি বাই এ দাগ দিলাম, তারপর নিচে আছে 1 লিখে দিলাম, তারপর সাথে আছে এক্স, এক্সের পরিবর্তে আমি বসাইতেছি ভি বাই এ, তো লিখে দিলাম আমি ভি বাই এ। তারপরে উপরে আছে ভি বাই এ, নিচে একটু লসাগু করি, এ লিখলাম। এটা আমাদের একটা পূর্ণ সংখ্যা, নিচে কিছু নাই, তাহলে এটা ডাইরেক্ট গুণ হয়ে গেল এ। এর দ্বারা ভাগ দিয়েছে 1, 1 দেওয়া, বি এর গুণ দিয়েছি ভি এর মতো ভি, ভি এ লিখে দিলাম, এটা ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দিলাম, এ উপরে চলে গেল, এ প্লাসের ভি কই নিচে, এ কেটে দিছি, পাইছি আমরা উপরে বি, নিচে এ প্লাসের ভি। দোনটার মান জানছি, এখন এদের ভাগ করতে বলছে, তো ভাগ করি। আমরা এটার মান কত জানছি, যে এটার মান, এটার মানটা একটু লিখি, এটার মান জানছি আমরা এই যে এটা এ, নিচে এ প্লাসের ভি ভাগ, আমরা এটার মান কি জানছি, এটার মান জানছি ভি, তারপর কি আছে এ প্লাসের ভি, ভাগ চিহ্ন আছে, কি করতে পারি, এ প্লাসের ভি ভাগ আছে একটা গুণ চিহ্ন দিয়া উল্টাই দিলাম, এ প্লাসের ভি, ভি নিচে, এটার এটা উপর নিচে আছে কেটে দিলাম, তাহলে কি পাওয়া গেল, উপরে একটা এ, নিচে একটা ভি। বুঝতে পারছি, জায়গা কম, এই জন্য একটু হিজিবিজি করছি, আশা রাখি বুঝতে পারছো, খুব ইজি জিনিস। এ বাই ভি কোনটাতে আছে, এই যে ক নম্বরে, তাহলে আমাদের অ্যান্সার কত এটা। এবার পরেরটার দিকে তাকাই, এটা বলতে পারো ইজি জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ, তুমি জানা থাকলে খুব ইজি, না হলে জটিল মনে হয়ে যাব। এখানে আমাদের মান, এই যে এটা একটা এফ অফ এক্স সমীকরণ দিয়ে দিছে, যেখানে স্পষ্টভাবে বলে দিছে আমাদের এক্সের মানটা 0 এর থেকে ছোট, এক্সের মান 0 এর থেকে ছোট, এর অর্থ কি, এক্সের মান অবশ্যই নেগেটিভ, মানে মাইনাসের মান। এক্সের মানটা কেমন, মাইনাসের মান। এখন মাইনাসের মান ঠিক আছে, কিন্তু নিচে কিন্তু আবার এক্সের সাথে মডুলাস দেওয়া, এই যে দাগটার আমরা কি বলি, মডুলাস, এই যেটার কি বলি, মডুলাস বলি। এই মডুলাসের কাজ কি জানো, সে আসলে মাইনাসের মানও যদি তার ভিতরে থাকে সেটার প্লাস বানায় দেয়, সেটার কি বানায় দেয়, প্লাস বানায় দেয়। সে আসলে কোনো কিছুর পার্থক্য বোঝায়, আর পার্থক্য জিনিসটা এমনভাবে বোঝায়, মানে এটা থেকে এটার দূরত্ব কত, এমন না যে এটা মাইনাসের মান না প্লাসের মান, সে জাস্ট বোঝায় এটা থেকে ধরো আরেকটা জিনিস কত গুণ বড় বা ছোট, এই জিনিসটা সে বোঝায়। তো এই জন্য এটার মান কখনোই মাইনাসের আসে না, মাইনাসের যেহেতু আসে না, তো এই জন্য আমরা যদি এক্সের মান 0 ছোট বলছে, ধরো আমি এক্সের মান নিয়ে নিলাম -2 নিলাম, তাহলে এটার মানে তো -2ই হইব, কিন্তু এটা মডুলাসের ভেতরে, এটাও এক্স এটাও এক্স, এক্সের মানে -2 নিছি, উপরে -2, নিচেও আমাদের এক্স ছিল, -2 লিখছি, কিন্তু মডুলাস চিহ্ন আছে, মডুলাস তার কি তৈরি করবো জানো, +2 বানাই দিব, আর উপরে থাকবো মাইনাসের 2 কেটে দিচ্ছি, 1 থাকবো, ঠিক আছে, কিন্তু মাইনাস তো বাদ হয় নাই, তো অ্যান্সার কত, -1। এখন তুমি এখানে 2 এর পরিবর্তে 100 নাও, 200 নাও, এ নেও, ভি নাও, যা খুশি তা নাও, অ্যান্সার এটাই বের হইব। তাহলে আমাদের অ্যান্সার কত, খ নম্বর। বিষয় কি বুঝতে পারছি, ক্লিয়ার? পুরো বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকো, এবার আমরা পরবর্তী যেগুলি আছে ওগুলো সমাধান করি। 38 নাম্বার, এ ভি দুইজনের মান দেওয়া আছে, নিচের কোন কোন তথ্যগুলি সঠিক জানতে চাওয়া হয়েছে। তো প্রথমটাতে যদি আমরা তাকাই, আমাদের এখানে এ ইন্টারসেকশন বি দেওয়া, মানে আমাদের এ এবং বি এর ভিতরে কোন কোন উপাদানগুলি কমন, শুধু ওইটুকু নিতে হইব। তো একটু তাকাই দেখি, আমাদের এইখানে এর ভেতরেও 5 আছে, আমাদের বি এর ভেতরেও 5 আছে, এই যে 7 এইখানটাতেও আছে, এইখানটাতেও আছে, তাহলে বোঝা গেল আমাদের এ ইন্টারসেকশন বি এর মান 5, 7 হইতে পারে। 1 নাম্বার সঠিক। 2 নাম্বার দিকে তাকাই, পি এটাতে আসলে পাওয়ার সেট বুঝাইছে, কার পাওয়ার সেট, এ ইউনিয়ন ভি এর। তাহলে সর্বপ্রথম আগে এ ইউনিয়ন ভিটা বের করি। এ ইউনিয়ন ভি এর দিকে যদি তাকাই, এখানে আছে আমাদের 3 লিখলাম, এখানে আছে আমাদের 4 লিখলাম, এখানটাতে 5 আছে, এখানেও 5 আছে, লিখে দিলাম, এখানে 7 আছে, এখানেও 7 আছে, লিখে দিলাম। তাহলে বোঝা গেল আমাদের এ ইউনিয়ন ভি এর উপাদান কয়টা পাওয়া গেছে, 1টা 2টা 3টা 4টা, আর বইলে দিছে এটার পাওয়ার সেট বা শক্তি সেটের উপাদান হইব 16টা। আমরা সূত্র অবশ্যই জানি, 2 টু দি পাওয়ার n, n এর মান কয়টা, 4টা, বসাই দিলাম, আর এটার মান অবশ্যই কত, 16। তাহলে বোঝা গেল আমাদের এটাও সঠিক। এবার তৃতীয়টার দিকে তাকাই, এ থেকে বি এর বাদ দিতে বলছে, মানে এ বাদ বি। যদি একটু তুমি তাকাও, এইখানে আমাদের সেম হইতেছে 5, 7, 5, 7, তাহলে এই 5 এর কেটে দিল, 7 এর কেটে দিল, শুধু এইখানটাতে 3 রয়েছে, মানে এ থেকে বি এর বাদ দিলে যে এ বাদ বি সেট বের হয়, এটার উপাদান শুধু 3 হইলে ঠিক ছিল, কিন্তু এখানে 4 লেখা রাখছে। আমরা জানি আমরা যেটা বিয়োগ করি ওইটার কোনো উপাদান আমাদের এইখানটাতে বসে না, মানে যেখানে যে আমরা বিয়োগ করছি,
দ্বিতীয়টার কোনো উপাদান আমাদের বসেই না, কিন্তু এখানে দ্বিতীয়টার উপাদান 4, ওইটারও লেখা রাখছে। তাহলে আমাদের 3 নাম্বার সঠিক না, আমাদের সঠিক কত? 1 এবং 2। 1 এবং 2 কোনটাতে আছে? আমাদের ক নাম্বারে আছে। তাহলে এটা আমাদের অ্যান্সার। এরপরে ইউ এর মান দিয়েছি সার্বিক সেট 1 থেকে 6 পর্যন্ত, এম এর মান 1 2 3 4 দেওয়া আছে। আমাদের কাছে এন এর মানটা ডাইরেক্ট দিয়ে দেয় নাই, কিন্তু বলছে তুমি যদি এম এর প্রাইম করো, এম এর যদি কি করো? প্রাইম করো বা পূরক করো, তাহলে তুমি কার মান পাইবা? তুমি এন এর মান পাইবা। তাহলে যদি আমি এম এর প্রাইম করি, এম এর যদি কি করি? প্রাইম করি। এম এর প্রাইমের অর্থ কি? সার্বিক সেট থেকে এম এর বাদ দিয়ে দাও। ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6। এখান থেকে এম এর মানগুলি যদি আমি বাদ দিয়ে দিই, এম এর মানগুলি কি দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে আমাদের 1 2 3 4, মানে এখান থেকে 1 2 3 4 এই 4 জন বাদ, শুধু থাকলো কত? 5 6। তাহলে বোঝা গেল আমাদের এম প্রাইম মানে 5 আর কত? 6। বিষয় কি বুঝতে পারছি? এটা আমাদের কার মান? আসলে এন এর মান, কারণ এন এর মানই হচ্ছে এম প্রাইম। তো ধর আমি এন এর মানও জানি, এন এর মান জানা হইলো, এখান থেকে আমার এম এর মানও জানা হইলো। নিচের লাইনে বলছে 1 নংয়ে এন এর উপাদান সংখ্যা 2টি, 5 এবং 6। তাহলে ঠিক আছে, এটা সঠিক। পরেরটাতে দেখি এম আর এন গুণ করতে বলছে, দেখাইতে বলছে উপাদান কয়টা বের হয়? 8টা বের হয়। আমরা কার্তেশীয় গুণের খুব সহজ একটা নিয়ম জানছি, আমরা কারে কারে গুণ করতেছি? এম এর এবং এন এর। এম এর উপাদান কয়টা একটু গণি, 1টা 2টা 3টা 4টা। এম এর উপাদান 4টা, ইন্টু আমরা এন এর সাথে গুণ করতেছি, এন এর উপাদান কয়টা? 2টা, দিয়ে দিলাম। 4 দুগুণে কত হয়ে গেল? 8। তাহলে অবশ্যই এই কার্তেশীয় গুণজে মান কয়টা বের হইব? 8টাই বের হইব। এটাও তাহলে সঠিক, আমাদের 2 নং সঠিক। 3 নাম্বার এম থেকে এন এর বাদ দিতে বলছে। এম থেকে এন এর যদি বাদ দিই, এম এর মানগুলি কি একটু তাকাই তো? 1 2 3 4। এইখানে আমি এন এর মান পেয়েছি শুধু 5 6, এটার সাথে মিলিয়ে না, ম্যাচই খায় না। তাহলে এটা কীভাবে আবার ফাঁকা সেট হয়? কারণ এখানে আমাদের এম এর সব উপাদানই থাইকে গেছে, কারণ এন এর কোন উপাদানে আমাদের এম এর সাথে ম্যাচ খায় না, মিলে না। তো এখানে 1 2 3 4 সবই আছে, কিন্তু এখানে তারা বইলে দিছে এম থেকে এন এর বাদ দিলে ফাঁকা সেট হয়। তাহলে এটা অবশ্যই সঠিক না। বোঝা গেল? তাহলে আমাদের সঠিক উত্তর এবারও 1 এবং 2 কয় নম্বরে আছে? কতে দিয়ে দিলাম। 40 নাম্বার সকল স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা চিহ্নিত, যেটা আমরা ন্যাচারাল নাম্বার বলি, এন দ্বারা প্রকাশ করি। এটা আসলে কি? এটার জন্য কোন কোন তথ্যগুলি সঠিক, এটা আমাদের জানাইতে হইব। তো দেখি 1 নম্বরে কি বলছে? একটি অসীম সেট। অবশ্যই 1 2 3 4 5 6 7 8 9 10 চলতেই থাকবো, কোনদিন গয়না শেষ করা সম্ভব? সম্ভব না। তাহলে এটা অবশ্যই একটা কি? অসীম সেট। ক্লিয়ার বিষয়টা? এটা আমাদের কি? অসীম সেট। ঠিক আছে। সকল ঋণাত্মক সংখ্যার সেট। আচ্ছা, এন যখন ব্যবহার করছো, তুমি কোনো মাইনাসের মান নিছো? কোনো মাইনাসের মান কিন্তু নেও নাই, তাহলে এটা কি ঋণাত্মক? অবশ্যই না। তাহলে আমাদের 2 নাম্বার কি? কাটা। 2 নাম্বার এই যেটা কাটা। 3 নাম্বার সকল ধনাত্মক সংখ্যার সেট। হ্যাঁ অবশ্যই, কারণ এখানে আমরা 1 2 3 4 যাই নিছি, সব কিন্তু প্লাসের মান ছিল। তাহলে বোঝা গেল আমাদের সঠিক উত্তর এখান থেকে কত? 1 এবং 3। কোনটাতে আছে? 1 3 খ নাম্বারে। ক্লিয়ার? এবার এইখানটাতে যদি আমাদের স্বাভাবিক সংখ্যা না বইলা, স্বাভাবিক সংখ্যা না বলে জাস্ট যদি পূর্ণ সংখ্যা বলতো, কি বলতো? পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের কি হইতো? 3টা অ্যান্সার হইতো। কারণ পূর্ণ সংখ্যা আমি কি করি? মাইনাসের মানগুলিও কাউন্ট করি। বুঝতে পারছি? এবার 41 নাম্বার ফাংশনের ক্ষেত্রে, ফাংশন জিনিসটা আসলে কি? এবার একটু যদি এই দিকে তাকাই, স্বাধীন চলকের সেটকে ডোমেন বলে। আমরা যখনই ফাংশন তৈরি করছি, এক্স এর মানগুলি লিখছি, এক্স এর প্রেক্ষিতে আমরা ওয়াই এর মানগুলি পাইছি নাকি? এক্স এর মানগুলি আমরা কি বলি? ডোমেন বলি না? এক্স এর মানগুলি আমরা কি বলি? ডোমেন বলি। এখানে দেখো কি বলছে? স্বাধীন চলকের সেটকে ডোমেন বলে। এক্স আমাদের স্বাধীন চলক, কারণ এক্স এর মানের প্রেক্ষিতে আমরা ওয়াই এর মানগুলি বের করি। যেমন একটু যদি ডেমো দেই, অনেকগুলি করছি, তা আবার একটু বলতে আসি। ধরো এইরকম কিছু দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস এর 1। এখন এর অর্থ কি? তুমি এক্স এর মান ধরো এখানে বসাই দিলা, কত বসাইলা? 3 বসাইলা, 4 বসাইলা, তাহলে ওয়াই এর মান কত বের হইব? 3 এর সাথে 1 যোগ 4, 4 এর সাথে 1 যোগ 5। এই যে এক্স এর মান বসানোর পরে যে ওয়াই এর মানগুলি বের হইতেছে, এর অর্থ কি? এক্স এর মানের উপরে আমাদের ওয়াই এর মানগুলি ডিপেন্ড, কিন্তু এক্স এর মানগুলি ওয়াই এর উপরে ডিপেন্ড না। তো এক্স হচ্ছে আমাদের মুক্ত চলক, এক্সই আমাদের মুক্ত, তার কোনো ধরাবাধা নাই। এই জন্য আমাদের এটাই বলছে স্বাধীন চলকের সেটকে ডোমেন বলে। এখানে তো এক্স বুঝাইলাম, আর আমরা এইটুক জানি যে এক্স এর মানে আমরা কি বলি? ডোমেন বলি, আর ওয়াই এর মানে কি বলি? রেঞ্জ। তাহলে আমাদের ডোমেনগুলি কেমন? স্বাধীন চলকের। 1 নাম্বার ঠিকঠাক দিয়ে দিলাম। সকল ফাংশনে অন্যয়, অন্যয় আমরা যেভাবে দেখছি যে প্রকাশ করি, যে একটা মান আরেকটা মান ব্রেকেট দিয়ে যেইগুলি লিখি, সব আমাদের অন্যয়। আর ফাংশন হচ্ছে লিমিটেড কিছু, সে কিছু শর্ত মাইনা চলবো। কিন্তু যত ধরনের ফাংশনই তুমি লেখো, তারা সবাই কিন্তু অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন না। কথাটা একটু বুঝো, একটু পেঁচানো মনে হইতে পারে। সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যই ফাংশন নয়। পরেরটার দিকে তাকাই, অধীন চলকের সেটকে রেঞ্জ বলে।
অধীন চলক কোনটা? ওয়াই, যেটা এক্সের উপর ডিপেন্ডেন্ট। তাহলে বুঝেই যেতেছে আমাদের এটাও সঠিক নাকি? আমরা এক্সের বলি ডোমেন, ওয়াইরে বলি রেঞ্জ। এক্স আমাদের স্বাধীন চলক, সে কার উপর ডিপেন্ড না, কিন্তু আমাদের রেঞ্জ বা ওয়াই যে সে এক্সের উপর ডিপেন্ড, তাহলে স্বাধীন চলক। তাহলে বোঝা গেল এখানে আমাদের তিনোটাই অ্যান্সার, এটাও সঠিক এটাও সঠিক। তাহলে ফাইনালি অ্যান্সার করা ঘ নাম্বার। ক্লিয়ার? এবার এদিকটাতে তাকাই, আমাদের একটা সমীকরণ দিয়ে দিছে ওয়াই ইজ ইকুয়াল টু 2x প্লাস এর ওয়াইন একটি ফাংশন হলে নিচের কোন কোন তথ্যগুলি সঠিক। তুমি যখনই এক্স দেখবা ওয়াই দেখবা, কোনো স্কোয়ার নাই, এক্স দেখবা ওয়াই দেখবা তাদের সাথে চলক আছে, সরি চলক না, তাদের সাথে সহগ আছে। কি আছে? সহগ আছে। আর কোন একটা ধ্রুবপদ আছে। এইরকমগুলির আমরা বলি সরল রেখার সমীকরণ। এগুলোর যদি আমরা মান বের করে যদি ছক্কা কাগজে স্থাপন করি, মানগুলি বসলে একটা সরল বা সোজা রেখা পাওয়া যাবে। তো এগুলো আমরা কি বলি? সরল রেখার সমীকরণ। তাহলে বুঝাই যেতেছে 1 নং লেখচিত্র একটি সরল রেখা, এটা ঠিক আছে। 1-3 লেখচিত্রের একটি বিন্দু, এটা তুমি চেক করবা কিভাবে? প্রথম কথা হইতাছে আমাদের প্রথম মান যেটা, এটা আমরা এক্স বলি আর এটা আমরা কি বলি? ওয়াই বলি। তো এই সমীকরণে তুমি একটু বসাও তো, ওয়াই এক পাশে আছে তার রাইখা দাও, তুমি এই পাশটাতে তাদের মানগুলি একটু বসাও। এই যে কত আছে 2, এক্সের মান কত 1 না, বসায় দাও তো, 1 আছে দিয়ে দাও, 2 একে 2, সাথে 1 যোগ করছো কত পাইবা? 3 না? তো তাকায় দেখো তো ওই পাশে কি আমার ওয়াই আছে না, আর ওয়াইয়ের মান আমরা কত জানছি? 3। তাহলে বোঝা গেল দোনো সাইড ঠিক আছে। তাহলে বোঝা গেল এটা অবশ্যই আমাদের একটা বিন্দু, এটা আমাদেরকে একটা বিন্দু। যদি এক্সের মান বসে আমি ওয়াইয়ের মানটা খুঁজে পাই, মানে আমাদের হাতের বাম পাশ এবং ডান পাশ সেম সেম হয়, তাহলে সে কি ওই মানে এই সরল রেখার বা এই সমীকরণের একটা কি বিন্দু। বুঝতে পারছি? ঠিক আছে। তারপরে ওয়াই একটি স্বাধীন চলক, ওয়াই কি স্বাধীন না, সে এক্সের উপর ডিপেন্ড, তাহলে সে অধীন চলক। এখানে যদি এক্স লিখে দিত তাহলে সমীকরণ ঠিক ছিল, মানে মানটা ঠিক ছিল। এখন যেহেতু লিখে দিচ্ছে আমাদের ওয়াই একটি স্বাধীন চলক, এটা ভুল, তাহলে এটা আমরা কেটে দিলাম। সঠিক কত? 1 এবং 2 কততে আছে? ক নাম্বারে। ক্লিয়ার? বিষয় কি বুঝছি? শেষ। এবার পরেরটার দিকে তাকাই। 43 নম্বরে এ এর একটা মান দিয়ে দিছে, বি এর মান দিছে, সি এর মান দিছে, ডি এর মান দিছে, 4টা জিনিসের মান দিয়ে দিছে। নিচের কোন সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট? নিশ্ছেদ কারে বলে? তুমি দুইটারে ইন্টারসেকশন করছো, তাদের ভেতর কোনো কমন বিন্দু পাও নাই। দুইটা জিনিসে তুমি কি করছো? ইন্টারসেকশন করছো, কোনো কমন বিন্দু তাদের ভেতরে নাই। মানে আমাদের কি বলে এটারে, আমাদের যে নিশ্ছেদ সেট, এটা হইতেছে যদি আমি কারো ইন্টারসেকশন করি, আমাদের রেজাল্ট বা আমাদের সেটের মানটা ফাঁকা সেট বের হয়, তাদের ভেতর কোনো কমন উপাদান নাই, তাদের আমরা নিশ্ছেদ বলি। তো এখানটাতে তাকাই, এ আর বি এর এই দুজনের ভিতরে কিন্তু 2 কমন, তাহলে এই দুজন আমাদের নিশ্চিত হতে পারে না, এই বি এর চিন্তা বাদ। এবার ভি আর ডি এর কথা বলছে, ভি আর ডি এর খুঁজি, এই যে আমাদের ভি, এই যে আমাদের ডি, এখানে এ আছে এখানেও আছে, এই যে এ এই যে এ, তারাও বাদ। পরেরটা সি এবং ডি, এই যে এই দুটোর দিকে তাকায়, এখানে ভি আছে এখানেও ভি আছে, এটা মিলছে, বাদ। আর কিছু দেখার প্রয়োজন নেই। লাস্টে আছে ভি ও সি, ভি কই? এই যে আমাদের ভি, এই যে আমাদের সি, এখানে এ আছে এখানে কোনো এ নেই, এখানে 2 আছে এখানেও কোনো 2 নাই, তাহলে এখানে যেমন বি আছে এখানেও কোনো বি নেই, এখানে সি আছে এখানেও কোনো সি নেই, তাহলে বোঝা গেল একদম লাস্টেরটা বি আর সি তাদের ভেতর কমন কোনো বিন্দুই নেই, তাহলে এটাই আমাদের কি? এটাই আমাদের নিশ্ছেদ সেট। ক্লিয়ার বিষয়? পরেরটার দিকে তাকাই। 44 নাম্বার, আমাদের এর মান এটা দিয়ে দিছে, এর উপর স্কোয়ার দিস, খুবই সিম্পল জিনিস, কিন্তু এই সব জিনিসেও অনেকটা একটু বিভ্রান্তিতে ফালায়, এই জন্য এটা আমরা তুলছি। এটা খুবই সহজ জিনিস। এখানে মূলত এ স্কোয়ার মানে কি, আমরা সাধারণত এটা জানি যে এ স্কোয়ার যেই কথা, এ ইন্টু এ একই কথা। এখানে আসলে ওই জিনিসটাই আমাদের এ আর এর কী করতে হবে? গুণ করতে হবে, মানে কার্তেশীয় গুণজ করতে হবে, কার্তেশীয় গুণজ। এই যে এরকম কিছু, এ ইন্টু এ, এর মানগুলি কি কি? এর মানগুলি এখানে কত আছে? এর মান এই যে 4, 5। যদি আমি 4, 5-এর সাথে 4, 5-এর গুণ করি, রেজাল্টটা কী বের হবে সবাই জানি, একটা বড় ব্রেকেট, তারপর লিখতে হবে 4, 4, 4, 5, 5, 4, 5, 5। এই যে এগুলো সব আমাদের অ্যান্সার বের হইব। তো দেখি নিচের কোনটা এগুলোর সাথে ম্যাচ খায়। 4, 4, 4, 5 দুটা মান দেওয়া আছে, সবচেয়ে বেশি মানটার দিকে আগে থাকে। এখানে 4, 4 আছে, 4, 4 আছে, 4, 5 আছে, 4, 5 আছে, 5, 4 আছে, 5, 4 আছে, আবার কি আছে? 5, 5 আছে। তাহলে বুঝে যেতে সেটা আমাদের অ্যান্সার। তাহলে এগুলো চেক করার তেমন কোনো প্রয়োজনই নেই। আমরা সরি, এটাই কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঘ নাম্বার এই যে এখানে আমাদের অ্যান্সার কত? গ নাম্বার। বুঝতে পারছি? ক্লিয়ার বিষয়? পরেরটার দিকে তাকাও তো, আমাদের 45-এ বলছে নিচের কোন বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত। 45-এ চলে সেম সেম, কিন্তু এটাতে আমি বলছি নিচের কোন বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত, আর এটাতেই জানতে চাইছি নিচের কোন বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। এখন ধরো যদি একটু আমি ছক কাগজ দেখানোর একটু চেষ্টা করি, এই যে এখানটাতে একটু ছক কাগজ বোঝানোর ট্রাই করি। এটা তোমার ছক কাগজ বুঝানো, হ্যাঁ, এটা আমাদের একটা ছক কাগজ, এই যে দাগ দাগ দিয়ে দিলাম, এটা আমাদের ছক কাগজ, ঠিক আছে? এটা আমাদের ছক কাগজ, কোনো রকম বুঝানো, মেন কনসেপ্টটা বুঝানো হয়েছে মেন, এই যেটা আমাদের দিয়ে দিলাম মেন দাগ,
এটা আমাদের একটা মেইন দাগ দিয়ে দিলাম, এই যে ঢেউ দিয়ে বুঝাই দিলাম। এখন ধরো তোমার একটা মান দিয়ে দিল কেউ 0.1, বুঝছো কোনো একটা মান দিয়ে দিয়েছে 0.1 দিয়ে দিছে, বা 0.5ও দিতে পারে, যাও 0.5ই দিয়ে দিছে, ঠিক আছে। এটা কি এক্সের মান না? এটা কার মান? এক্সের মান। তো তুমি এইখানটাতে এক্সের মান 0 পেয়েছো, তাহলে আমি ডানেও যেতে পারতাছি না, বামেও যেতে পারতাছি না। যদি প্লাসের হতো ডান দিকে যেতাম, মাইনাসের হলে বাম দিকে যেতাম। যদি আমাদের ওয়াইয়ের মান প্লাসের হয়ে থাকে আমি উপরের দিকে উঠি, মাইনাসের হলে নিচের দিকে নামি। আমাদের এক্সের মান 0, ডানে বামে কোন দিকে যেতে পারলাম না, কিন্তু ওয়াইয়ের মান 5 আছে, তাহলে আমি 5 ঘর উপরে উঠবো। এই যে এখান থেকে 1 2 3 4 5 ধরলাম এইখানটাতেই, ঠিক আছে। এবার দেখো তো তোমার এই যে এই বিন্দুটা, এই যে এ দিয়ে দিলাম, এই যে বিন্দুটা, এটা কি বোঝা যায় বিন্দুটা? আমাদের এই বিন্দুটার কথা যদি আমরা একটু চিন্তা করি, আমাদের এই যে এই বিন্দুটা, সে কি আমাদের ওয়াই অক্ষের উপরে না? এই যে এটা তোমাদের ওয়াই অক্ষ, এই যেটা এই বিন্দুটা কি ওয়াই অক্ষের উপরে না? তো বোঝা গেল যদি এক্সের মান 0 বের হয় তাহলে সে ওয়াই অক্ষে থাকে। ঘটনা বুঝছি? তাহলে এবার যদি ব্যাপারটা আমি ঘুরাই দিই, এবার ধরো আমাদের একটা মান দিয়ে দিছে 50 দিয়ে দিছে, ঠিক আছে। এক্সের মান তো জানি আমি 5, তাহলে ডান দিকে যেতেছি 1 2 3 4 5 ধরলাম, এই যে এখানটাতে আসি, কিন্তু ওয়াইয়ের মান আমাদের 0, তাহলে উপরেও যেতে পারতেছি না, নিচেও যেতে পারতেছি না। তাহলে এই বিন্দুটা যে আমাদের ভি বিন্দুটা, সে কই আছে? এক্স অক্ষের উপরে না? কখন সে এক্স অক্ষের উপরে আছে? যখন আমাদের ওয়াইয়ের মানটা 0। তো এইটুকুই তুমি মনে রাখবা, যদি আমরা এক্স অক্ষের উপরে থাকতে চাই আমাদের ওয়াইয়ের মানটা 0 প্রয়োজন, আর আমরা যদি ওয়াই অক্ষের উপরে থাকতে চাই আমাদের এক্সের মানটা 0 প্রয়োজন। তো এইটুকের দিকে তাকাইলে তুমি খুব ইজিলি অ্যান্সার বের করতে পারবা। তুমি থাকছে যে এক্স অক্ষের উপরে, তাহলে তোমার ওয়াই অক্ষের মান কেমন প্রয়োজন? 0 প্রয়োজন। ওয়াই অক্ষের মান 0 কোনটাতে আছে, আর ওয়াই অক্ষের মান কোনটা? প্রথমটা না দ্বিতীয়টা? অবশ্যই দ্বিতীয়টা। তাহলে দেখো দ্বিতীয়টাতে 0 তো কতই আছে, তাহলে অ্যান্সার এটা। আবার যদি ওয়াই অক্ষের কথা বলি, মানে এক্স অক্ষ 0 হইতে হইবা, এক্স অক্ষ কী হইতে হবে? 0, আর এক্স আইবে প্রথমে, তো প্রথমে 0 আছে কোনটাতে? খ নাম্বারে। অ্যান্সার শেষ, বুঝতে পারছি, খুব ইজি জিনিস না? তো এইভাবে তুমি মনে রাখবা। পরেরটা, নিচের কোনটির লেখচিত্র মূল বিন্দু দিয়ে যাবে? এখন মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, এই যে এইখানটার স্থানাঙ্ক আমরা জানি। এখানে আমি ডানেও যেতে পারি না, বামেও যেতে পারি না, উপরেও যেতে পারি না, নিচেও যেতে পারি না, তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে 0 0। কত? 0 0, এক্সও 0 ওয়াইও 0, এক্সও 0 ওয়াইও 0। তাইলে এই সমীকরণের কোনটাতে এক্সের এবং ওয়াইয়ের মান 0 বসানোর পরে, মানে আমার হাতের ডান সাইডটাও সেম হয়ে যাব। এখানে যদি 0 বসে, এটাও 0 বসে, 0 0 যোগ করছি 0ই হয়েছে। এই পাশে 0, এই পাশে 5, এটা কি মিলছে? ধরো এক পাশে 0 আরেক পাশে 5 লিখে রাখলাম, এটা কি আসলে সত্যি? জীবনও না। তারপর এটার দিকে তাকে 0 থেকে 0 বিয়োগ করছি, তাও তো 0, ওই পাশে 7, এটা কি সত্যি? না। এটাতে বসাই, এটাতে আমাদের এইখানটাতে 5-এর সাথে এক্স গুণ করছি, 0 হয়েছে, ওইটাও 0 হয়েছে, মাইনাস আছে, মাইনাস থাকা কি? 0 তো 0ই নাকি? তো 0ই দিয়ে দিলাম। তো এই পাশে আমার 0, এই পাশেও 0, এই যে এইটা মিলছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? পুরো বিষয় কি ক্লিয়ারলি বুঝছি? একদম সিম্পল জিনিস ছিল। আমরা আইসা পড়ছি আমাদের 47 নম্বরে, মাত্র আর 3টা আছে। এই 3টা এমসিকিউর মাধ্যমে আমরা ভ্যান চিত্রের যে ঘটনাটা আছে এটা পুরোপুরি ক্লিয়ার করব। তো চল এবার ভ্যান চিত্রটা বুঝি। তো আমাদের এখানে দুটো ভ্যান চিত্র আমরা তুলে নিছি। আমাদের এই দিকটাতে 48 এবং 49 অ্যান্সার হইব এইটুক থেকে, এবং এটা স্বতন্ত্র একটা। যদি এটার দিকে আমরা প্রথমে তাকাই, আমাদের এইখানে ইউ হইতেছে সার্বিক সেট, মানে যেখানে আমাদের 1 থেকে ধরে 8 পর্যন্ত সকল উপাদান আছে, এবং এর ভেতর আছে 1 2 3 4, বি এর ভেতরে আছে 2 3 5 6, এবং আমাদের সি এর ভেতরে আছে 3 4 6 7। প্রথম তথ্য, এ থেকে বি এর বাদ দিতে বলছে। আমরা মান হিসাব করে, মানে এইভাবে লেখাও যেমন অ্যান্সার বের করতে পারি, চিত্রের দিকে তাকে আমরা ডাইরেক্ট অ্যান্সার বের করতে পারি। মূলত আমার উদ্দেশ্য হইতেছে যেভাবে তুমি চিত্রের দিকে তাকে অ্যান্সার বের করতে পারো এই কৌশলটা শেখানো। এমনিতে তুমি বাদ দেওয়া তুমিও জানো, এটা অলরেডি শিখা গেছো, তো এটা নিয়ে আমি কথা বলতেছি না। আমরা কীভাবে চিত্র থেকে বের করতে পারি এই বিষয়টা বুঝি। এ কই আছে? এই যে আমাদের এ, এই যে এটা আমাদের কি এ, এই যে এইটুক এরিয়া আমাদের এ, এর থেকে বি এর বাদ দিতে বলছে। তো এইটুক এরিয়ার ভেতরে বি এর কতটুকু অংশ ম্যাচ খেয়েছে একটু তাকাও তো। এটা আমাদের এ, এই যে বুঝো এটা আমাদের কি এ, স্পষ্ট বোঝা যায়। আর এটা আমাদের বি, এর সাথে বি এর কি এইটুক অংশ অ্যাটাচড হয়েছে না? এই যে 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 এই যে এইটুক অংশ অ্যাটাচ হয়েছে না? তো এইটুকরে জাস্ট আমরা বাদ দিয়ে দেবো। এইটুকরে বাদ দিয়ে এর যে উপাদান থাকে ওইটাই আমাদের অ্যান্সার। তাহলে এইটুকরে বাদ দিলে অ্যান্সার কত থাকলো? 1 এবং 4। অ্যান্সার কত হবে? 1 4। ক নম্বর বিষয় বুঝছি? এতটাই সিম্পল আমাদের এই ভ্যান চিত্র। পরেরটার দিকে তাকাই, এখানে একটু বড় জিনিস দিয়েছে। তো প্রবলেম কি? আমরা আগে ব্রেকেটের যে বিষয়টা এটার সমাধানটা করি। ভি ইন্টারসেকশন সি, ভি এবং সি কই আছে? এই যে আমাদের ভি, আর এই যে আমাদের সি। ভি আর সি এর ভিতরে কমন অংশটুকু আমরা জানতে চাইতেছি। ভি আর সি এর ভিতরে কোন অংশটুকু? কমন অংশটুকু। তো ভি আর সি এর ভিতরে কমন অংশ এই যে এইটুকু এরিয়া না? এই যে এইটুকুই তো, যেখানে আমি 3 এবং 6 দেখা পাইছি। দেখো চিত্রতেই তুমি বুঝবা, এটা আমাদের ভি, এটা আমাদের সি, এইটুকের ভিতর কমন এরিয়া হয়েছে এই যে এইটুক।
নাকি এখানটাতে কত পেয়েছি আমি 3 6 শুধু আমার মাথায় তেলে যে এইটুক জায়গায় রইল, এই যে এইটুক জায়গা। এটার সাথে আবার কি করছে, ভি এর থেকে এটার বাদ দিয়ে দিছে, ভি এর থেকে এটার কি দিয়ে দিছে, বাদ দিয়ে দিছে। তো ভি এর থেকে যদি তুমি এটার বাদ দাও, বি কই, বি কই, এই যেটা আমাদের ভি না, ভি থেকে এইটুক বাদ দিলে কতটুকু রইল, যে এইটুক রইল না 2 5, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 2 5। মানে তুমি চিত্র দেখে সব কিছু বলতে পারতেছো। তো কত আছে আমাদের 2 5, এইটুক ছিল তাদের কমন অংশ। তো কমন অংশ যদি আমি ভি থেকে বাদ দিয়ে দিই, মানে এইটুকু অংশ কমন, তার আমি বাদ দিয়ে দিলাম, কে রইল 2 আর 5, তাহলে অ্যান্সার কত, খ নাম্বার। বুঝছি আমাদের অ্যান্সার কত, এই যে খ নাম্বারটা। এবার এটার দিকে তাকাই, এটাতে কি করছে, এটা তো একটা ভ্যান চিত্র দিয়ে দিছে, এ বি সি উপাদান অনেকগুলি দিয়ে দিছে। ভ্যান চিত্রে ইউ ইজ ইকুয়াল টু, মানে সার্বিক সেটটার মান কীভাবে বের হইব, যদি এ রে ভি এর এ সি এর আমরা ইউনিয়ন করি, মানে সবগুলি মানের যদি নেই, তাহলে আমাদের তথ্য কী কী দেওয়া আছে, সি কই আছে, সি এই যেটা। এটার জন্য আমাদের একটু কাজ করতে হইব, সি এর মানটা একটু আমি লেখা নিই, তাহলে বিষয়টা ইজি হইব। সি এর মানগুলি কী কী দেওয়া আছে, এই কয়টাই তো নাকি, তো লিখতে থাকি 4 8 12 16, এই মানগুলি পাইছি। তথ্যে দিয়ে দিছে এক্স যেন এক্স 4-এর গুণিতক, 4-এর কি গুণিতক, মানে আমি 4-এর নামটা পড়বো, 4-এর কি পড়বো নামটা, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। তো গুণিতক বলে অবশ্যই আমাদের একটা লিমিট দিয়ে দেয়, তো এখানে লিমিটটা দিয়ে দিচ্ছে 18-এর ছোট। তো আমি যদি একটু নামতাগুলি পড়ি, 4-এর নামটা 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 কত 16, উপর দিকে তাকাও, এগুলোই তো, তাহলে বোঝা গেল হ্যাঁ আমাদের এটা ঠিক আছে। এই যেই আমরা মানগুলি সি এর পেয়েছি, এগুলো সব আমাদের 4-এর গুণিতক, কিন্তু 18-এর বড় না, 18-এর কি না বড় না, তো অ্যান্সার ঠিক আছে। এবার বি নাম্বারটার দিকে তাকাই, এইখানে বলছে এক্স যেন এক্স 12-এর গুণনীয়ক, 12-এর কি গুণনীয়ক। আচ্ছা 12-এর গুণনীয়ক দিলে কি, এটা বের করার আগে আমাদের ভিতে কি উপাদান আছে তা একটু এখানে লিখি। ভি এর উপাদানগুলি কি, ভি এর উপাদান দেখতেছি আমি 3 আছে, 4 আছে, তারপর এটা 6 আছে, আর একটা 12 আছে, লেখা রাখলাম। এবার 12-এর গুণনীয়কগুলি কি, 1 ধারা 12-এর ভাগ যায়, 2 ধারাও যায়, 3 ধারাও যায়, 4 ধারাও যায়, 6 ধারা যায় নাকি, 12 নিচে ধারা তো 12-এ যায়, তো লিখে দিলাম। এইগুলো অ্যান্সার বের হয়েছে, কিন্তু এর সাথে ম্যাচ খাইতেছে না। ম্যাচ খাইব তখনই যখন আমরা দ্বিতীয় যে শর্ত আছে এটার দিকে ফোকাস করবো। এখানে বলেছে 3-এর সমান অথবা বড়, 3-এর সমান অথবা বড়, তাহলে 1 আর 2 কী হয়ে গেল, বাদ হয়ে গেল। এই যে এটুকু রইল 3-এর সমান অথবা বড়, 12-এর সমান অথবা ছোট, তাহলে 3 4 6 12, 3 4 6 12 মিলছে, তাহলে 2 নম্বরটা আমাদের ঠিকঠাক। পরেরটা আমাদের এইটুকু আগে জানতে হইব, ভি ইউনিয়ন সি। একটু তাকে ভি ইউনিয়ন সি কই আছে, ভি এর মানও জানছি, সি এর মানও জানছি, তাহলে তাদের যদি আমি ইউনিয়ন করি, সবচেয়ে ছোটো মান 3 লিখে দিলাম, তারপর আছে কত 4 লিখলাম, এরপর আছে 6 তাও লিখলাম, উপর দিকে তাকাই 8 আছে লিখে দিলাম, এখানটাতে 12 আছে, এখানেও 12 আছে লিখলাম, উপর একটা 16 আছে তাও লিখে দিলাম। এইগুলা সব হইতেছে আমাদের ভি ইউনিয়ন সি এর মান, এই যে দুজনের ইউনিয়ন করছি করে আমি এই মানগুলি সব জানছি। এখন এটা আমরা প্রাইম করতে বলছে, কি করতে বলছে, প্রাইম মানে কি, আমাদের ইউ এর থেকে বাদ দিতে হইব। ইউ এর মান কত, ইউ এর মানে এখানে যা আছে সব, তাহলে বোঝা যাইতেছে ইউ এর মান হইতেছে কত কত, একটু লিখে দেখা ইউ এর মানগুলি 2 আছে লিখে দিলাম, 3 আছে, তারপরে কত 4-এর দেখা পাইছি, 5 নাই, 6 আছে, 8 আছে, তারপরে কত আছে 12 আছে, 16 আছে, এগুলো সব আমাদের ইউ এর মান। এখন আমাদের ইউ থেকে এই মানগুলিরে কি দিতে বলছে, বাদ দিতে বলছে বা বিয়োগ করতে বলছে। তো একটু বাদ দেই, এটার সাথে যে অবদান ম্যাচ হবে তাদের বাদ দিয়ে দাও। 3 মিলছে 3-এর বাদ দিয়ে দিলাম, 4 মিলছে 4-এর বাদ দিলাম, 6 বাদ, 8 বাদ, 12 বাদ, 16 বাদ, শুধু কত রয়েছে 2। আর তারা তো বলছে এটার উপাদান কত বের হইব 2, তাহলে বোঝা গেল এটাও সঠিক। তাহলে আমাদের অ্যান্সার 1 2 3 কততে আছে, ঘ নম্বরে। ব্যাস আমাদের এমসিকিউ কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট। এই পর্যন্ত যারা ক্লাসটা দেখছো, আশা রাখি এখন তোমার এই সেট ফাংশনের অধ্যায়ে কোনো এমসিকিউতে কোনো ধরনের প্রবলেম নাই। টাইপ ভিত্তিকভাবে বলো আর যেইভাবেই বলো, তোমার সবগুলি এমসিকিউ কমপ্লিট। তো ক্লাসটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর তোমার গণিত যদি কোনো দুর্বল বন্ধু থেকে থাকে তারা মেনশন করো বা তার সাথে শেয়ার করো। দেখা হইতেছে সামনের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাসে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো।